गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय श्री राम निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त दक्षिण हावड़ा अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य अमृतमयी भागवतीय कथार रस आस्वादन करार जन्य एखाने पल्ली मंगल मैदाने उपस्थित हইয়াছে। समस्त पल्ली मंगल समिति एवं भक्तদের सहयोगे लता एवं सत्यजित देवनाथ द्वारा आयोजित এই 2 दिवसीय श्री भागवतीय रसवार्ता तार अंतर्गते आज द्वितीय दिवसेर कथाय आमरा प्रवेश करছি। सर्वप्रथम उपस्थित सकल साधुगुरु वैष्णवदेर समस्त भक्तदेर एवं समस्त भक्तिमती मातृगणेर श्रीचरणे आमी कोटि कोटि प्रणाम जानाई। एक बार सबाई प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे, आरो जोरे। पिछने जरा आछे दोनों हाथ तुले जय जय श्री राम। विगत कालकेर पाठे आमरा श्रीमद् भागवतेर दिव्य श्रेष्ठ अनुपम वक्ता जार मुख थेके एई भागवत अमृतमय हयेछे एमन श्री शुकदेव प्रभुर जन्म वृत्तान्त कथा वर्णन श्रवण करलाम। भगवान आर भक्त चरित्रेर मध्य कालके आमरा भक्तिमती मीराबाईर चरित्र वर्णन श्रवण करलाम। श्रीमद् भागवत श्री सुखदेव प्रभु यदि कृपा ना करतें ताहले आज के आमरा अत सहज सुलभ भावे भागवत के पेताम ना। एटा श्री सुखदेव प्रभुर अवदान, श्री सुखदेव प्रभुर बरदान, तार आशीर्वाद। এই भागवत शुधु साधारण कोनो ग्रंथ नय, साधारण पुथी, साधारण पुस्तक नय, ताहले श्रीमद्भागवताख्योऽयं प्रत्यक्ष कृष्ण एव हि। प्रत्यक्ष श्री कृष्णई हलेन श्रीमद् भागवत। भगवान श्री कृष्णेर मध्य आर भागवतेर मध्य कोनो पार्थक्य नेই। खूब मन दिए शुनबे। भगवान श्री कृष्णेर मध्य आर भागवतेर मध्य कोनो पार्थक्य नेই, दुटी एक ही तत्व। যেই भागवत সেই হলো भगवान। তাহলে भागवत भगवानेर কোন विग्रह, কোন रूप? এই भागवत হলো भगवानेर বাংময় विग्रह। কোন विग्रह? জোরে বলো। বাংময় विग्रह। तेनेयम वांगमयी मूर्ति प्रत्यक्षा वर्तते हरे।
স্বীকৃতোসি ময়া নাথ মুক্ত্যর্থম ভবসাগরে। তা বাংময় বিগ্রহ কি করে হলেন? এক সময় ভগবান যখন এই ধরাধাম পরিত্যাগ করে দিয়ে স্বধাম গমনের জন্য একান্তে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন সেই জায়গায় শ্রী উদ্ধবজি মহারাজ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করছেন, চরণে পড়ে কাঁদছেন, হে প্রভু, তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম अतः किंचित विचारय। तद वियोगेन ते भक्ता कथम स्थास्यन्ति भूतले। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কেন? নির্গুণ ব্রহ্মের উপাসনা অনেক কঠিন, তার মধ্যে কোনো রস নেই, কোনো আনন্দ নেই। রসগোল্লার মধ্যে যদি আপনাকে শুধু গোল্লাই গোল্লা দেওয়া হয়, যদি রস না থাকে তাহলে খেতে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে কি? ছোবড়া ছোবড়া মতন লাগবে, তাই তো? তার কোনো স্বাদই বোঝা যাবে না। তা রসগোল্লার স্বাদ কি দিয়ে? হ্যাঁ, রস দিয়ে। তাই রস কি? নির্গুণ নিরাকারের মধ্যে যে রস রয়েছে, সেই রসটাই হলো সগুণ সাকার। একবার যে এই সগুণ সাকার ব্রহ্মের রস পেয়ে যায়, তাকে তারপরে নির্গুণ নিরাকারের রসহীন বেস্বাদ সেই রসগোল্লা আর ভালো লাগবে না। নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা মানে কি? বলে রসহীন বেস্বাদ সেই শুকনো গোল্লার মতন। আর সগুণ সাকার ব্রহ্মের উপাসনাই হলো সেই রসযুক্ত দিব্য মধুর। তা একবার যে সগুণ সাকার ব্রহ্মের উপাসনা বুঝে যায়, যে তার স্বাদ পেয়ে যায়, সে আর নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করতেই পারবে না। কেন কি? সেখানে সেই আনন্দ, সেখানে সেই প্রেম, সেখানে সেই রসের অনুভূতি পাবে না। আমার মন হয়েছে আমার ঠাকুরকে আমি একটু বস্ত্র পরাবো। তা ঠাকুর যদি নিরাকার হয়, নিরাকার মানে কি? যার কোনো আকার নেই, যার কোনো রূপ নেই, যার কোনো রং নেই, তা আমি কি হাওয়াকে বস্ত্র পরাবো? বলো, হ্যাঁ? কোনো হাওয়াকে বস্ত্র পরাবো? আমার ইচ্ছা হয়েছে আমি আমার ঠাকুরকে কিছু ভোগ লাগাবো, কিছু খাওয়াবো। তা যার কোনো আকৃতি নেই, যার কোনো আকার নেই, তাকে আমি কি ভোগ লাগাবো? আমার ইচ্ছা হয়েছে আমি তাকে স্নান করাবো, আমার ইচ্ছা হয়েছে তাকে আমি একটু বুকে জড়িয়ে ধরবো, আমার ইচ্ছা হয়েছে আমি তার শৃঙ্গার করব, কিন্তু সে যদি নেই, সে তো নির্গুণ নিরাকার হয়ে বসে আছে, তবে তার উপাসনার মধ্যে তখন কি হয়? তখন কোনো আনন্দের অনুভূতি হয় না। তা যারা যোগী, যারা ব্রহ্মজ্ঞানী, তারা নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করতে করতে জন্ম জন্মান্তর পর্যন্ত শুধু ভ্রমিত হতে থাকে, শুধু ঘুরতে থাকে, কিন্তু তবুও তারা ভগবানকে পেতে পারে না। ভগবানকে তিনটি যুক্তিতে মহারাজ জীব পাওয়ার চেষ্টা করে, আর ভগবানকে তিনটি নামেই কিন্তু সবাই জানে। কি? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্মেতি, কেউ তাকে বলছে ব্রহ্ম। কি বলছে? জোরে বলো, ব্রহ্ম। কেউ তাকে ব্রহ্ম বলছে। তো ব্রহ্ম কারা বলে? বলে যারা জ্ঞানী, জ্ঞানীরা তাকে কি বলে? ব্রহ্ম বলে। জ্ঞানীরা কি বলে? জোরে বলো, ব্রহ্ম বলে। জ্ঞানীনাম তত্ত্বদর্শিনঃ, তারা তাকে ব্রহ্ম বলে। আর যোগীগণ তাকে পরমাত্মা বলে। যোগীগণ কি বলেন? পরমাত্মা বলেন। যোগীগণ তাকে পরমাত্মা বলে। আর যারা ভক্ত,
সেই ভক্তরা তাকে ভগবান বলে। ভক্তরা কি বলে? ভগবান বলে। সবাই দর্শন করুন, আমাদের মধ্যে আমার পিতৃদেবের গুরুভাই এসেছেন, প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী তিনকড়ি গোস্বামীজি মহারাজের শিষ্য আমাদের জেঠু এসেছেন। আসন দিয়েছো তোমাকে? হ্যাঁ, আসন আছে দিয়েছে? ঠিক আছে, আমার প্রণাম। আমি হট করে চিনতে পারিনি, টুপিটা করলেন তখন চিনতে পেরেছি। তো আমার অহোভাগ্য যে জেঠু এসেছেন। ব্যাসপীঠ থেকে আমি আপনার চরণে বারংবার প্রণাম জানাই। পাঠের মধ্যে বা গৃহের মধ্যে, ঘরের মধ্যে, সৎসঙ্গের মধ্যে যদি গুরুজন আসে না, তখন আত্মবল আরো বেড়ে যায়। আর ওনারা হলেন আমাদের সম্পত্তি গুরুজন। প্রেম সে বলো। এটাকে বলে অহেতুকী কৃপা, অযাচিত কৃপা। আর তাদের কৃপাতেই আজকে আমি এখানে বসে আছি। তো ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, কেউ তাকে ব্রহ্ম বলে, কেউ তাকে পরমাত্মা বলে, কেউ তাকে ভগবান বলে। কি বলে? ভগবান। ব্রহ্মের অনুভূতি অত সহজে হয় না। যারা জ্ঞান মার্গের উপাসক হয়, যারা জ্ঞান মার্গে থাকে, তারা শুধু ব্রহ্মজ্ঞানের প্রাপ্তির জন্য সেই ভগবানের তত্ত্ব বিষয়কেই খুঁজতে থাকে। তত্ত্ব বিষয়কে খোঁজা মানে কি? বলে শুধু ধানের ছিলকাগুলোকে মহারাজ বের করা। কি বের করা? ছিলকা। শুধু তারা ছিলকাগুলোকে বের করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে চায় তারা কি করে? ছিলকা বের করে। আর যারা যোগীগণ পরমাত্মাকে ধ্যান করে তারা কি করে? তারা এবার ছিলকা বের করে। কিন্তু যারা ভক্ত তারা কি করে? বলে ছিলকাগুলো তোমরা বের করো, আর ভিতরের সেই দানাটা আমরা গ্রহণ করব। আর সেটাই হলো ভগবান, সেটাই হলো ভগবান। তো ভক্তের জন্য হলো ভগবান। ভক্ত পরমাত্মার উপাসনা করে না, ভক্ত ব্রহ্মের উপাসনা করে না। তারা কার উপাসনা করে? জোরে বলো। ভগবান। সগুণ সাকার ব্রহ্মের। সগুণ সাকার ব্রহ্ম ছাড়া নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা কি? বলে সেই ধানের ছিলকার মতো। তা উদ্ধব এখানে বলছে, প্রভু ধান থেকে ছিলকা বাদ দিয়ে তারপরে ভিতরের যে দানা, সেই সগুণ সাকার, তাকে পাওয়ার পরে কি আবার কেউ ফিরে ছিলকার দিকে যাবে? যাবে কি? জোরে বলো। কেউ যদি সোনা পায় তাহলে সোনা ছেড়ে কি আবার লোহার দিকে যাবে? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। তোমার বিয়োগে তোমার ভক্তরা এই ভূতলের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কাকে নিয়ে থাকবে? কিভাবে থাকবে? কৃপা করো প্রভু। ভগবান বললেন, চিন্তা করো না, আমি এই সংসারের মধ্যে নিজের দ্বিতীয় রূপ রেখে যাচ্ছি। কোন রূপ? স্বকীয়েনৈব ভবেৎ তেজ স্তচ্চ ভাগবতে দধা তিরোধায় প্রবেষ্টোऽয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধা। নিজের সমস্ত তেজ, তেজ মানে কি? তেজ মানে হলো শক্তি। ভগবানের তেজ মানে শক্তি। প্রেম সে বলো। তো ভগবান নিজের সমস্ত তেজ আগে তার মধ্যে প্রবিষ্ট করালেন। কার মধ্যে? শ্রীমদ্ ভাগবতে দধাত। কিসের মধ্যে দিয়েছেন? শ্রীমদ্
ভাগবতের মধ্যে নিজের তেজ আগে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবে, শ্লোকের প্রথম চরণে আর তারপরে দ্বিতীয় চরণে কি বলছে, স্বকীয়েনৈব ভবেৎ তেজ, তেজঃ ভবেৎ স্বকীয়েনৈব, নিজের সমস্ত তেজ, নিজের স্বকীয়েনৈব সমস্ত তেজ তচ্চ ভাগবতে দধাত, ভাগবতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আর তারপরে শ্লোকের তৃতীয় চরণ আর চতুর্থ চরণে কি বলছেন, তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম, তিরোধায় প্রবিষ্টোয়ম। সবাই হয়তো ভগবানের যখন স্বধাম গমন হচ্ছে, স্বধাম গমনের সময় ভগবানকে কি দেখছে সবাই, জরা ব্যাধ ভগবানের চরণে বাণ মেরেছে, তাই তো আমরা সবাই পাঠে শুনছি যে অন্তিম সময়ে জরা ব্যাধ ভগবানের চরণে বাণ মেরেছে, আর সেই বাণটা প্রভুর চরণে লেগেছে। তারপরে গিয়ে এবার জরা ব্যাধ ভগবানের কাছে ক্ষমা চাইল, ভগবান তার উদ্ধার করলেন, সমস্ত দেবতাগণ স্তুতি করেছেন, আর ভগবান দিব্য বিমানে বসে পরমধাম গমন করলেন। কিন্তু ভাগবতের এই যে শ্লোক, এই শ্লোকটা অনেক গূঢ় রহস্য, গূঢ় তত্ত্ব নিয়ে বসে আছে। এই শ্লোকের মধ্যে কি লেখা রয়েছে এখানে আগেই বলে দেওয়া হয়েছে, তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। তিরোধায়, খুব মন দিয়ে শুনবে, কেন বলা হয়েছে তিরোধায় প্রবিষ্টোয়ম? কেউ যখন গত হয় তখন তাকে কি বলে, তিরোধান বলে না, তিরোধান উৎসব বলে কি না, তিরোভাব বা তিরোধান, মানে তিনি এখন চলে গেলেন। তিরোভাব বা তিরোধান মানে হলো চলে যাওয়া। চলে যাওয়া মানে একবারে চলে যাওয়া। কেউ বাড়ি থেকে চলে গেছে তাকে তো আর বলবে না যে উনি তিরোধান করেছে। কালকে গুরুদেব বাড়ি থেকে যাবে, তা শিষ্য তো বলবে না গুরুদেব আমার তিরোধান করেছে। প্রেম সে বলো, এ ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারোর ভরসা নেই, পরে যদি বলে মহারাজজি বলেছিলেন তিরোধান, তিরোভাব মানে চলে যাওয়া, তার তো ভালো শুদ্ধ শব্দ বলতে হবে, ভালো করে বলতে হবে যেন অপরাধ না হয়। তখন কেউ জিজ্ঞাসা করবে গুরুদেব কোথায় গেলেন, বলে গুরুদেব তিরোধান করেছে। মানে ঘটনাটা হয়েছে, এক নতুন নতুন বিদ্যার্থী পড়তে গেছে গ্রাম থেকে, গুরুদেবের কাছে গিয়ে এবার মহারাজ বলছে গুরুদেব আমি আপনার কাছে কিছু শিখতে এসেছি। তা গুরুদেব বললেন ঠিক আছে, তাহলে থাকো এখানে বিদ্যালয়ের মধ্যে, ভালো করে মন দিয়ে পড়বে। তা গুরুদেব সর্বপ্রথম কি করবে, বলে সর্বপ্রথম গুরুদেবকে প্রণাম করতে হয়। তো বলছে গুরুদেব পেন নাম। গুরুদেব বলছে পেন নাম নয় বেটা, প্রণাম, রফল্লা দিতে হয়। খুব মন দিয়ে শুনবে, পেন নামটা হলো অশুদ্ধ, কি দিতে হয়, রফল্লা দিতে হয়, তখন কি হবে, প্রণাম। বলে ঠিক আছে গুরুদেব, তাহলে আমার প্রণাম নেবেন। এবার গুরুদেব কি করতে হবে, বলে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে তারপরে স্নান করতে হবে। তারপরে কি করতে হবে, বলে তারপরে এবার আহ্নিক করতে হবে। বলে তারপরে কি করতে হবে, বলে আহ্নিকের মধ্যে সমস্ত জপ ইত্যাদি করে তারপরে ঠাকুর সেবা করতে হবে। ঠাকুর সেবা করে কি করবে, বলে তারপরে তুলসীকে জল দিতে হবে। এবার গুরুদেব জিজ্ঞাসা করছেন এবার তুমি বলো কি কি বললাম। বলে গুরুদেব সর্বপ্রথম সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তারপরে বলে তারপরে এবার ওই যে আহ্নিক করতে হবে। বলে তারপরে তুলসীতে জল দিতে হবে। তা গুরুদেব বলছে তুমি তুলসীতে জল কেন বলছো, বলে আপনি বলেছেন না রফল্লা দিতে হবে। বলে না এইখানে রফল্লা দেওয়ার দরকার নেই। বলে না, দ্রিমু যখন সবটাতেই দ্রিমু। বলে রফল্লা দ্রিমু যখন, দ্রিমু যখন সবটাতেই দ্রিমু। তা আবার গুরুদেব বলেছে তিরোধান আবার তিরোধান না হয়ে যায়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। তিরোধান মানে হলো একবারে চলে যাওয়া।
তাই এখানে শ্লোকের মধ্যে বলছেন তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণব। ভগবান শ্রীমদ্ ভাগবতের মধ্যে তিরোধান করেছেন, স্পষ্ট রূপে শ্লোকে লেখা রয়েছে। কোথায় ভগবান তিরোধান করেছেন? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে। তা ভগবানের যে চরণে বাণ মেরেছে, তাহলে সেটা কখন হলো? বলে পরে হয়েছে। আগে কি হয়েছে? বলে ভগবান তো আগেই ভাগবতের মধ্যে তিরোধান করে নিয়েছেন, ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন। তা চরণে বাণ কার লাগলো? বলে ভগবান সেখানে শুধুমাত্র নিজের সেই ছায়াটাকে ছেড়ে রেখেছিলেন। প্রেম সে বলো। বস্তুত ভগবান পরিপূর্ণ রূপে শ্রীমদ্ ভাগবতে প্রবিষ্ট হয়ে গেছেন। আর এই ভাগবতী হলো ভগবানের বাঙ্ময় বিগ্রহ, সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমার প্রাণ গোবিন্দ কোথাও যাননি, আমার প্রাণ গোবিন্দ আমার শ্রী ঠাকুর এই ভাগবতের মধ্যেই রয়ে গেলেন। হে উদ্ধব, যখন যখন ভাগবত শ্রবণ করবে, ভাগবত দর্শন করবে, ভাগবত চিন্তন করবে, তখন তখন সাক্ষাৎ আমারই দর্শনের ফল প্রাপ্ত। প্রেম সে বলো। তা একটা জিনিস হলো ভগবান স্বয়ং প্রবেশ করেছেন, আরেকটা জিনিস আমরা কি জানলাম? বলে স্বকীয়েনৈব ভবেৎ তেজস তচ্চ ভাগবতে দধাৎ। নিজের তেজ ভগবান আগে ভাগবতের মধ্যে দিয়েছেন। তাহলে ভগবান আলাদা করে ভাগবতে প্রবিষ্ট হলেন আর নিজের তেজ আলাদা করে দিলেন, তার মানে কি? তা ভগবানের সেই তেজটা কে? তা ভগবানের সেই তেজ, ভগবানের সেই শক্তি, সেটাই হলেন শ্রীমতী রাধা। গোবিন্দের তেজ কে? গোবিন্দের তেজ হলো রাধা রানী। গোবিন্দের শক্তি কে? গোবিন্দের শক্তি হলো শ্রীমতী রাধা। তা ভগবান আগে শ্রী রাধা রানীকে এখানে প্রবেশ করিয়েছেন। তা ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে রাধা আর গোবিন্দ দুটির মিলিত প্রেম রয়েছে। অনেক অনেক সময় জিজ্ঞাসা করে, মহারাজজি আমরা অনেক পাঠ শুনি, অনেক গ্রন্থ শুনি, কিন্তু ভাগবত শুনলে যা প্রেম জাগ্রত হয়, ভাগবত শুনলে অন্তর থেকে যে প্রেমটা আসে, অন্তর থেকে যে নিষ্ঠাটা আসে, অন্তর থেকে যে আনন্দটা আসে, অন্যান্য জিনিস শুনলে সেই জিনিসটা কেন আসে না? তা ভাগবতের মধ্যে মহারাজ রস আর রসের গোল্লা দুটি একসঙ্গে মিলিত রয়েছে। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবকা। পিবত ভাগবতম রসমালয়ম, এটা হলো রসমালয়, একদম রসমলাই। যেখান থেকে আস্বাদন করবে সেখান থেকে শুধু স্বাদই স্বাদ পাবে। কেন? এখানে আমার গোবিন্দ আর শ্রী রাধারানী দুটি বিদ্যমান রয়েছে। অনেকে জিজ্ঞাসা করে, শ্রী সুখদেব প্রভু রাধা কৃপা প্রাপ্ত হয়েও তিনি ভাগবতের মধ্যে রাধারানীর নাম কেন নিলেন না? বৈষ্ণবাচার্যগণ তার উত্তর দিয়েছে। শ্রী রাধারানী হলো শ্রী সুখদেব প্রভুর গুরুদেব। সাউন্ড বন্ধ হয়ে গেছে। শ্রী রাধারানী হলো শ্রী সুখদেব প্রভুর গুরুদেব, আর শ্রী গুরুদেবের নাম বারবার নিজের জিহ্বা দিয়ে নিতে নেই। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। শ্রী গুরুদেবের নাম, স্বামীর নাম, এগুলো বারবার কিন্তু নিজের মুখ দিয়ে নিতে নেই। কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া যেই সেই সময় যার তার সামনে শ্রী গুরুদেবের নাম এবং স্বামীর নাম বারবার নিতে নেই। নিলে কি হয়? তখন অনেক সময় কিন্তু সম্বোধন অপরাধ হয়ে যায়। আপনি নাম যখন নেবেন তখন বারবার শ্রী গুরুদেবের নাম সম্পূর্ণ বিধি দিয়ে তো নিতে পারবেন না। পারবেন কি? শ্রী গুরুদেবের যখন নাম নেওয়া হয় তখন অনেক যত্ন সহকারে নিজের জিহ্বাকে শাসনে রেখে তখন গিয়ে শ্রী গুরুদেবের নাম নিতে হয়। হ্যাঁ, প্রভুপাদ শ্রী শ্রী 108 অমুক অমুক অমুক, হ্যাঁ, গোস্বামীজি মহারাজ বা অমুক 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 দাসজি মহারাজ। বুঝতে পেরেছ? এটা হলো শ্রী গুরুদেবের নাম নেওয়ার নিয়ম। আর আমরা কি করি? আমরা ঝটপট করে মহারাজ বলে দিচ্ছি, তুমি কার শিষ্য? বলে আমি বনমালী দাসের শিষ্য। বনমালী দাস মনে হয় পাড়ার মহারাজ, হ্যাঁ, কোনো কাজ করার লোক। তা আমরা এরকমই তো বলছি। আমি নিজে এরকম বলতে শুনি তো প্রতিদিন। কত লোকের কাছে শুনি, যখন জিজ্ঞাসা করি তুমি কার শিষ্য, বলে আমি অমুকের শিষ্য। তা শ্রী গুরুদেবের নাম
সম্বোধন যুক্ত না করে, শ্রীযুক্ত না করে, অষ্টোত্তর শত যুক্ত না করে যদি না নেওয়া হয়, তাহলে তখন কি হয়? অপরাধ হয়। তুমি যদি কিছু যুক্ত নাও করো, তবুও শ্রী শব্দ অবশ্যই যুক্ত করা উচিত। খুব মন দিয়ে শুনবে। নিজের গুরুজনের যখন নাম নেবে, তখন সেই গুরুজনের নামের মধ্যে শ্রী শব্দ অবশ্যই যুক্ত করিবেন। আর যখন কোনো স্ত্রী জাতি গুরুদেবের নাম গ্রহণ করবেন, মানে আপনার কোনো গুরুজন যদি স্ত্রী মানে মহিলা, তখন তার নাম নেওয়ার আগে শ্রীমতী শব্দ যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? শ্রীমতী। প্রেম সে বলো। যখন আমরা রাধারানীর নাম নিই তখন কি বলি? শ্রীমতী রাধারানী। শ্রিয়হি শ্রিয়পুত্রাশ্চ শ্রীর দেবীর দেবতা মতাহ। প্রত্যেক নামের আগে শ্রী শব্দ যুক্ত করা উচিত। কি যুক্ত করা উচিত? শ্রী। শ্রীমান, শ্রীমন রাস রসারম্ভি বংশী বটতটস্থিতঃ। শ্রীমন, শ্রীমান, শ্রী, শ্রীমতী। তা শ্রী শব্দ নামের আগে কেন লাগানো উচিত? শ্রী শব্দের তাৎপর্য কি? শ্রী মানে কি? শ্রী শব্দের অর্থ হলো ঐশ্বর্য। শ্রী মানে কি? ঐশ্বর্য। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শ্রী মানে হলো যশ, শ্রী মানে হলো কীর্তি। শ্রী মানে যশ, শ্রী মানে কীর্তি, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে বৈভব। তা আমি যেই গুরুজনের নাম নিজের এই জিহ্বা দিয়ে গ্রহণ করছি, তার নামের পূর্বে ঐশ্বর্য, যশ, বৈভব, কীর্তি ইত্যাদি যুক্ত করেই তার নাম নেওয়া উচিত। প্রেম সে বলো। তা শ্রী সুখদেব প্রভুর শ্রী গুরুদেব শ্রী রাধারানী, তা রাধারানীর নাম নিতে গিয়ে আমি যখন কন্টিনিউ কোনো বিষয় নিয়ে পাঠ করব, কন্টিনিউ যখন কোনো বিষয় নিয়ে বলবো, তখন বলতে বলতে বারবার যে আমি সেই নামের সঙ্গে সেই সমস্ত সব সম্বোধনগুলো যুক্ত করতে পারবো, তার কোনো গ্যারান্টি নেই। আমি বলতে বলতে তখন প্রত্যেকবার তো আর শ্রী গোবিন্দ বলতে পারবো না, প্রত্যেকবার তো আর শ্রীমান কৃষ্ণ বলতে পারবো না, প্রত্যেকবার তো আমি শ্রীকৃষ্ণ বলতে পারবো না, শ্রী যদুনন্দন বলতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? যখন আমি থ্রুলি পাঠ করব বা কন্টিনিউসলি আমি যখন কোনো গ্রন্থ লিখব, তখন সেখানে আমাকে অনেকবার কৃষ্ণ বলতে হবে, গোবিন্দ বলতে হবে, শ্যাম সুন্দর বলতে হবে, মাধব বলতে হবে, মুকুন্দ বলতে হবে, মুরারি বলতে হবে, গোপীকান্ত বলতে হবে, গোপীনাথ বলতে হবে, তাই তো? তার জন্য যেন কোনো ত্রুটি না হয়, সেই জন্য শ্রী সুখদেব প্রভু শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেন। কিন্তু রাধারানীর নাম ভাগবতে রয়েছে, এক জায়গায় নয়, জায়গায় জায়গায় রয়েছে। যদি খোঁজা যায় তাহলে শ্রী সুখদেব প্রভু নিজের যুক্তি দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, নিজের ভগবতী স্বামিনীজির নাম অনেক জায়গায় কিন্তু আকার ইঙ্গিতে উল্লেখ করে দিয়েছেন। দিব্য রাস লীলার মধ্যেই মহারাজ খুব সুন্দর একটি শ্লোকের মধ্যে স্পষ্ট রূপে বুঝিয়ে দিয়েছেন। ভগবান যখন সমস্ত সব গোপীদেরকে পরিত্যাগ করে গেছেন, তখন গোপীরা খুঁজে বেড়াচ্ছে শ্যামসুন্দর কোথায়, আর খুঁজতে খুঁজতে তারা গোবিন্দের চরণচিহ্ন দেখলেন, আর সঙ্গে কোনো গোপীর চরণচিহ্ন দেখেছে। আর সেইখানে শ্রী সুখদেব প্রভু বলছেন সেই গোপীকে, বন্ধ হয়ে গেল আস্তে আস্তে আওয়াজ, অনয়ারাধিত নূনম ভগবান হরিরেশ্বরঃ यन्नो विहाय गोविंद प्रीतो यामनयदर। अनया आराधित नूनम, श्याम सुंदर समस्त गोपीदेरके परित्याग करे जाके निजेर संगे निये गेछेन, तिनी के? तिनी हलेन गोविंदेर आराधिका। तिनी के? जोरे बोलो, आराधिका। ता आराधिका के बोले राधिका यह सह आराधिका। যিনি রাধিকা, যিনি রাধারানী, তিনি হলেন গোবিন্দের আরাধিকা। গোবিন্দের আরাধিকা অন্য কেউ নয়। তো মন দিয়ে শুনবে, গোবিন্দের আরাধ্য হতে পারে, ঠাকুরের আরাধ্য আছে, কিন্তু ঠাকুরের আরাধিকা আর কেউ নেই। লক্ষ্মীকে ভগবানের আরাধিকা বলা হয়নি। ভগবান কখনো লক্ষ্মী 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 জপ করেন না। খুব মন দিয়ে শুনবে, ভগবান কখনো কোথাও শুনেছো, কোথাও পড়েছো যে লক্ষ্মী লক্ষ্মী জপ করে? করে কি? ভগবতী শ্রী লক্ষ্মী দেবী রাসে প্রবেশ করতে এসেছিলেন, রাস দর্শন করবে, কিন্তু এখানে গোপীগণ
ভগবতী লক্ষ্মীকে রাসেও প্রবেশ দেননি। তা লক্ষ্মী বলেছেন যে আমি রাসে প্রবেশ কেন পাবো না? বলে রাধা রানীর যতক্ষণ পর্যন্ত আনুগত্য গ্রহণ করবে না, শ্রীজির আনুগত্য ছাড়া, প্রিয়াজির আনুগত্য ছাড়া রাসে প্রবেশ সম্ভব নয়। কেন? রাসের একমাত্র অধিষ্ঠাত্রী হলেন শ্রী রাধা রানী। বৈকুণ্ঠ তোমার, কিন্তু বৃন্দাবনে এই রাস হলো শ্রী রাধা রানী। এই রাসের মধ্যে রাধা কৃপা ছাড়া এই ব্রহ্মাণ্ডের কেউ প্রবেশ করতে পারবে না। তা ভগবতী লক্ষ্মী বললেন আমিও তো কৃষ্ণ অর্ধাঙ্গিনী, আমিও কৃষ্ণ অর্ধাঙ্গিনী, আমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও তো তার স্ত্রী, তাহলে আমি কি প্রবেশ করতে পারবো না? তখন সখীগণ স্পষ্ট বলেছেন এই রাসের মধ্যে শ্রী রাধারানীর কৃপা ছাড়া, রাধারানীর আনুগত্য ছাড়া তুমিও প্রবেশ করতে পারবে না। লক্ষ্মী বললেন ঠিক আছে, তাহলে আমি দেখি কতদিন পর্যন্ত আমাকে রাসে প্রবেশ দেওয়া হবে না, আমিও এখানে ধ্যান লাগিয়ে বসে যাব। ভগবতী লক্ষ্মী ধ্যান লাগিয়ে বসে রইলেন। রাস সম্পূর্ণ হয়ে গেল, তবুও ভগবান লক্ষ্মীর দিকে ফিরেও তাকালেন। আর আজও লক্ষ্মী কিন্তু রাসে প্রবেশ পায়নি। বংশী বটের তটে ভগবতী লক্ষ্মী বেল বনের মধ্যে সেখানে বসে এখনো সে রাসে প্রবেশ পাওয়ার জন্য আরাধনা করে যাচ্ছেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। তো ভগবানের আরাধিকা শুধু একজনই, আর তার নাম হলো কি? রাধিকা, শ্রী রাধা রানী। আর শ্রী সুখদেব প্রভু জানেন যদি আমি রাধা রানীর নাম নিই তাহলে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, অপরাধ হয়ে যায়। আর শুধু তাই নয়, রাধা নাম নিলেই তো মহাভাব স্বরূপা শ্রী রাধারানী সুখদেব প্রভু নিজ ভাবে প্রবেশ করে যাবেন। আর একবার যদি ভাবে প্রবেশ হয়ে যায় তাহলে আর এই ভাগবত শোনানো সম্ভব হবে না। প্রেম সে বলো। তার জন্য এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ সম্পত্তি, পরম ধন হলো রাধা নাম। परम धन राधा नाम आधार, जाहि श्याम मुरली में टेरत सुमिरो बारम। श्री सुखदेव प्रभु राधा नाम কেন নেয়নি? যদি রাধা নাম নিয়ে নেয় তাহলে আর কিছু বলার দরকারই নেই, কিছু বলার প্রয়োজনই নেই। समस्त सब महाराज यंत्र तंत्र और वेद मंत्र में सबे सार को सार, समस्त वेद मंत्र पुराण उपनिषद सबकिछु सार हलो श्री राधा। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে শ্রী রাধারানী আর গোবিন্দ দুইজনারই সমাবেশ রয়েছে। তার জন্য শ্রীমান মহাপ্রভু একমাত্র শুধু একটি গ্রন্থকে সার বলে গেছে, প্রমাণ বলে গেছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের একমাত্র যদি আধার কোনো গ্রন্থ রয়েছে সেটা হলো শ্রীমদ্ ভাগবত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম रम्या क्वचिदुपासना ब्रजवधुवर्गेण या कल्पिता शास्त्रं भागवतं प्रमाणमलं प्रेम्णा पुमार्थोपमान् श्रीचैतन्यमहाप्रभोर्मतमिदं तत्रादरो न परः। आराध्य भगवान ब्रजेश तनय, আমাদের আরাধ্যকে খুব মন দিয়ে শুনবেন। আমাদের আরাধ্য হলেন ব্রজেন্দ্র নন্দন। আমাদের আরাধ্যকে জোরে বলো, ব্রজেন্দ্র নন্দন। দ্বারকাধীশ নয় কিন্তু, শ্রীকৃষ্ণেরও কিন্তু রূপ রয়েছে। এক হলেন ব্রজেন্দ্র নন্দন, আরেক হলেন দ্বারকাধীশ। এক হলেন ব্রজেন্দ্র নন্দন, আরেক হলেন দ্বারকাধীশ। একই কৃষ্ণ, কিন্তু সেই কৃষ্ণ যখন ব্রজে আছেন তখন ব্রজের ভাব আলাদা আর দ্বারকার ভাব আলাদা। তা আমাদের উপাস্য দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নহে, আমাদের উপাস্য হলেন ব্রজেন্দ্র নন্দন। উপাস্যকে ব্রজেন্দ্র।
वक्त्रम ब्रजेश सुतयोरणुवेण जुष्टम येर्वा निपीत मनुरक्त कटाक्ष मोक्षम। আমরা সেই ব্রজেন্দ্র নন্দনের উপাসনা করি। কার উপাসনা করি? ব্রজেন্দ্র নন্দন, রাধানাথ, গোপীনাথ, মদন মোহন, আমরা তার উপাসনা করি। কেন? যেই প্রেম, যেই মধুরিমা আমাদের ব্রজেন্দ্র নন্দনের মধ্যে রয়েছে সেইটা দ্বারকাধীশের মধ্যে নেই। দ্বারকাধীশকে দেখলে তখন ঐশ্বর্য জ্ঞান হয়। কি জ্ঞান হয়? দ্বারকাধীশ কেমন আছে? বলে হ্যাঁ মহারাজ একদম ঐশ্বর্যে পরিপূর্ণ রয়েছে। দ্বারকাধীশ দরকার হলে চক্র ধরে। আমাদের ব্রজেন্দ্র নন্দন সম্পূর্ণ ব্রজনীলায় চক্র তো ছাড়ো, সেখানে তলোয়ার, তীর, গদা কোনো জিনিস হাতে নেই। আরে তীর তলোয়ার ছাড়ো, ব্রজেন্দ্র নন্দন ব্রজের মধ্যে একটা মহারাজ লাঠি দিয়েও কাউকে মারেন। প্রেম সে বলো। অঘাসুরকে কি করে মেরেছে? শরীর একদম ছিঁড়ে মেরেছে। অঘাসুরের শরীরকে ছিঁড়ে ভগবান বেরিয়ে গেলেন। বকাসুরকে কিভাবে মেরেছে? দুটি ঠোঁট ধরে ছিঁড়ে দিয়েছে। বৎসাসুরকে কিভাবে মেরেছে? গিয়ে মহারাজ লেজ ধরে ঘুরাতে ঘুরাতে আছাড় মেরেছে, শেষ। পুতনাকে কি করে মেরেছে? বলে পুতনাকে তো তাও করেনি, শুধু দুগ্ধ পান করতে করতে, দুধ পান করতে করতেই গোবিন্দায় নমো নমঃ। পুতনা বলছে ছেড়ে দে, ছেড়ে দে, আমি মরে যাব, আমি মরে যাব। ভগবান বলছে মায়া চপিত ম্রিয়তে यदि त्वया কিংবা মমাগঃ স্বয়মেব কথ্যতা। আরে আমি তো ছোট বাচ্চা, আমি তো দুধ ছাড়া কিছু বুঝি না। স্তনন্ধয়স্য স্তন এব জীবিকা। আমার তো জীবিকা হলো দুগ্ধপান, আর তুমি আমাকে দুধ খাওয়াতে এসেছো। আর এই দুগ্ধ পান করাতে গিয়ে মায়া চপিত ম্রিয়তে यदि त्वया, যদি তুমি মরেও যাও, কিংবা মমাগঃ স্বয়মেব কথ্যতাম, তাহলে তার মধ্যে আমার কি বা দোষ আছে? তুমি দুধ খাওয়াতে এসেছো, আমি তোমার দুগ্ধ পান করছি, মাঝখানে যদি এবার তোমার প্রাণ পাখি উড়ে যায় তাহলে আমার কোনো লেনা দেনা নেই। প্রেম সে বলো। তো ব্রজনীলায় ভগবান কোথাও অস্ত্র ধারণ করেননি। কালিয়নাথকে মর্দন করেছেন, কোন অস্ত্র ধারণ করতে হয়েছে? কালিয়নাথকে মহারাজ উদ্ধার করার সময়, তাকে মর্দন করার সময় কোনো অস্ত্র ধারণ করেননি। ভগবান কি করেছে? শুধু তার মস্তকের উপরে মহারাজ চরণ দিয়ে প্রহার করেছেন, তাণ্ডব নৃত্য করেছেন। যেই মাথাটা উঠায় ভগবান সঙ্গে সঙ্গে সেই মাথায় লাভ দেয়, আবার মাথা উঠায় সেই মাথায় লাভ দেয়। তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরিধার। ভগবান তার মস্তকে তাণ্ডব নৃত্য করেছে। ভগবানকে ব্রজনীলায় কোনো অস্ত্র ধারণ করতে হয়নি। অরিষ্টাসুরকে কিভাবে মেরেছেন? গিয়ে মহারাজ দুটি ঠ্যাং ধরে জোরে আছাড় মেরেছেন, সেখানেই শেষ। প্রলম্বাসুরকে কিভাবে মেরেছেন? ভগবান সঙ্গে সঙ্গে মহারাজ শাল গাছ তুলে পিছন থেকে এক বাড়ি মেরেছেন, সেখানেই। প্রেম সে বলো। কোনো অস্ত্র শস্ত্র ভগবানকে ধরতে হয়। এই হলো ব্রজনীলা। কেন? ব্রজের লীলা হলো মধুর লীলা। ব্রজের লীলা কি? মধুরশ্রী বৃন্দাবন যুগল ভজন মধুর লীলা। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। ভগবানের এখানে শুধু মধুর লীলা, এখানে ভগবান কোনো ঐশ্বর্য প্রকাশ করেননি। ভগবান খুব মন দিয়ে শুনবে, কিন্তু দ্বারকা লীলায় যে ঐশ্বর্য দেখিয়েছেন ব্রজনীলায়, সেই ঐশ্বর্যের কোনো ভগবান রাস্তায় রাখেননি। প্রেম সে বলো। তা আমাদের আরাধ্য হলো কে? ব্রজেন্দ্র নন্দন, যার হাতে বাঁশি রয়েছে। চক্র সুদর্শন নয়, কি আছে হাতে? বাঁশি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আর তার ধাম কোথায়? বলে স্তদ্ধাম বৃন্দাবনম। তার ধাম হলো বৃন্দাবন। তার ধাম কোথায়? জোরে বলো, বলো। তার ধাম কোথায়? বৃন্দাবন। স্তদ্ধাम বৃন্দাবনম। और रम्या क्वचिद उपासना ব্রজবধূ বর্গেণ या কল্পিতা। আর তার উপাসনা কিভাবে করতে হবে? বলে যেইভাবে ব্রজবধূগণ তার উপাসনা করেছে সেইভাবেই গোপী ভাব নিয়ে, গোপী আনুগত্য নিয়ে তার ভজন করতে হবে।
क्वचिद उपासना ब्रजबधू वर्गेण या कल्पिता। ब्रजबधू समस्त ब्रज गोपीगण যেই গোবিন্দকে পাওয়ার পদ্ধতি তৈরি করে গেছেন, আমাদেরকেও সেই পথ দেখেই এগোতে হবে। শাস্ত্রম ভাগবতম প্রমাণমলম, তার জন্য আমাদের কোন শাস্ত্র প্রমাণ নিতে হবে? মানুষের কাছে হাজারো শাস্ত্র থাকতে পারে, কেউ আপনাকে বলবে অমুক গ্রন্থে এই লেখা আছে, অমুক গ্রন্থে এই লেখা আছে, বলে আমি বেশি কিছু জানি না কোন গ্রন্থে কি লেখা আছে, আমি যেটা ভাগবতে লেখা আছে আমি শুধু সেটা বুঝি, আমার জন্য ভাগবত হলো প্রমাণ। কেন? এই ভাগবত রূপী প্রমাণ কে দিয়ে গেছেন? কলিযুগ পাবন অবতার আমাদের গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং। এটাই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, এটাই হলো ওনার নির্দেশ। ভাগবত ছাড়া আর অন্য কিছু আমাদের জন্য প্রমাণ নহে। যা ভাগবত সিদ্ধান্ত দিয়ে গেছে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিয়েই চলতে হবে। তার জন্য ভাগবত হলো একমাত্র আমাদের সর্বসম্পত্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো ন পরঃ। এই ছাড়া অন্য কিছুর দিকে তাকিয়েও লাভ। बोलिए भागवत भगवान की। तो भगवान की করলেন উদ্ধবকে এই ভাগবত প্রদান করলেন। কি করলেন? জোরে বলো। এই ভাগবত প্রদান করলেন, উদ্ধব তুমি যাও আর এই ভাগবত নিয়ে তুমি ব্রজে নিবাস করো, বৃন্দাবনে থাকো। তা শ্রী উদ্ধবজি মহারাজকে নিজের স্বয়ং বাংময় বিগ্রহ রূপী ভাগবত প্রদান করলেন। উদ্ধবকে ভগবান একাদশ স্কন্ধের মধ্যে অনেক উপদেশ করেছেন। জীবের কর্তব্য কি, জীবকে কিভাবে চলা উচিত, কোন কোন ধর্ম পালন করা উচিত, খুব মন দিয়ে শুনবে কিন্তু। ব্রহ্মচর্য আশ্রমের ধর্ম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস ধর্ম, এক একটি ধর্মের উপদেশ করেছেন। উদ্ধবকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। যেই সাংখ্য দর্শন ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, যেই সাংখ্য দর্শন ভগবান কপিল রূপে নিজের মা দেবহূতিকে উপদেশ করেছেন, তার থেকেও উপরের লেভেলের, হাই লেভেলের মহারাজ উপদেশ ভগবান উদ্ধবকে করেছেন। কিভাবে ভগবত প্রাপ্তি সম্ভব তার একদম সহজ সরল ভাবে মহারাজ সমস্ত বিধিযুক্ত হয়ে উপদেশ উদ্ধবকে করিয়াছেন। প্রেম সে বলো। আমরা কি করি? আমরা ভগবত ভক্তি করছি, কিন্তু ভক্তির মধ্যে আমাদের নিষ্ঠাটা থাকে না। ভক্তির সঙ্গে নিষ্ঠা অবশ্যই রাখতে হবে, বিশ্বাস অবশ্যই রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে, নিষ্ঠা যদি না থাকে, তাহলে মনে রাখবে সেই ভক্তি দিয়ে ভগবানও কিন্তু সুলভ হয় না। ভক্তি খুব ভালো জিনিস, কিন্তু ভক্তির সঙ্গে নিষ্ঠা অবশ্যই রাখতে হবে। নিষ্ঠার খুব প্রয়োজন রয়েছে। আমি যার ভজন করছি তার প্রতি আমার নিষ্ঠা থাকতে, তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে। যার হাত ধরেছি সে আমাকে পার করে নিয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে সেই নিষ্ঠাটাই কিন্তু থাকে না। নিষ্ঠাটাই আমাদের নড়চড় হয়ে যায়। ভক্তি তো আছে, কিন্তু সেই ভক্তি আমাদের স্থির নেই। ভক্তি হলো অস্থির। ভক্তি কিরকম? অস্থির। তা ভক্তি স্থির কি করে হবে? ভক্তি একমাত্র সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ দিয়েই কিন্তু স্থির হবে। তার জন্য সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে, তবে গিয়ে আমাদের ভক্তিটা স্থির থাকবে। অন্যথা আমরা তো এই সংসারের মধ্যে শুধুমাত্র বিষয় বিষয় বিষয়, এই বিষয়ের মধ্যেই পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সংসার কি? সংসার হলো দাবানল। সংসার দাবানল নিড়লোকত্রাণয়। দাবানল। আমরা সবসময় কাঁদছি সংসারের মধ্যে সুখ নেই, শান্তি নেই। আচ্ছা, বলছি সংসারে সুখ নেই, শান্তি নেই, কিন্তু তবুও আমরা এই সংসারকে ত্যাগ করতে পারছি না। তবুও আমরা এই সংসারকে ত্যাগ করতে পারছি না। কেন? এই জ্বালার মধ্যে থেকেও কিন্তু আমরা মনে করছি বোধহয় এখানে অনেক সুখ আছে। বস্তুত তার মধ্যে সুখ নেই। যেরকম কি হয়,
ব্যাংকে যখন দেখবে যারা আদিবাসীরা আছে বা যারা ব্যাঙ ইত্যাদিকে রন্ধন করে, তারা জীবিত ব্যাঙকে সিদ্ধ করে নেয়। দেখবে আপনারা ইউটিউবের মধ্যে অনেক সময় দেখায়। আগে তো এগুলো দৃষ্টান্তে শোনা হতো, আজকাল এগুলো চোখেও দেখা। তা ব্যাঙকে কি করে কড়াইয়ের মধ্যে রাখে? তা কড়াইয়ের মধ্যে গরম জলে রাখে না, ঠান্ডা জলে রাখে। কেন? গরম জলে রাখলে কি হবে? ব্যাঙ লাফ দিয়ে বেরিয়ে যাবে। আর ঠান্ডা জলের মধ্যে রেখে এবার নিচে থেকে আগুন ধরিয়ে দেয়। এবার যখন আগুন ধরায় আস্তে 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 জলটা গরম হয়, আর জলটা যখন গরম হয় ব্যাঙ তখন মজা পায়। ফার্স্ট ক্লাস সুইমিং পুলের মধ্যে দিয়ে দিয়েছে আমাকে, একদম ফার্স্ট ক্লাস গরম গরম জল, হট ওয়াটার, খুব মজা লাগছে। আর সেখানে মহারাজ সেই ব্যাঙগুলো খুব আনন্দ করে, তার মধ্যে আস্তে 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 যখন আরও গরম হয়, আরও মহারাজ টকটক টকবক করে যখন মহারাজ আরও জ্বলন্ত হয়, তখন পরিস্থিতি এমন চলে আসে যে সেখান থেকে আর বাইরে বের হওয়ার সময় থাকে না। তখন সেখানেই পড়ে পড়ে গোবিন্দায় নমো নমঃ শেষ হয়ে যায়। তদ্রূপ আমাদের মতন জীবের গতি। আমরা এই সংসাররূপী দাবানলের মধ্যে পড়ে আছি। এইদিকে বলছি যে গরম লাগছে, জ্বালা হচ্ছে, গরম লাগছে, জ্বালা হচ্ছে, কিন্তু গরম আর জ্বালার মজাটাও ছাড়তে পাচ্ছি না। আর মজা নিতে নিতে কখন যে সাজা হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর যতক্ষণে বোঝার সময় আসে ততক্ষণে গেম ওভার। প্রেম সে বলো। তার জন্য যতদিন জীবন আছে এই জীবনটাকে সৎকর্মে লাগাও, সৎসঙ্গ করো, হরিনাম করো। ভগবান উদ্ধবকে এটাই বোঝাচ্ছেন, জীবনে তুমি যা অর্থ সঞ্চয় করেছো সেটাকে সৎ কার্যে লাগাও। কেন? তুমি যদি এই জন্মে ধর্ম না করো তাহলে তোমার ধর্মের বল থাকবে না। ধর্মের বল না থাকলে তুমি পরম গতি প্রাপ্ত করতে পারবে না। তা ধর্মের বল থাকতে হবে। আর আমরা কি করছি? আমরা শুধু সঞ্চয় তো করে যাচ্ছি, কিন্তু সেই সঞ্চিত বস্তু দ্বারা আমরা ধর্ম করতে পারছি না। আর তুমি যদি ধর্ম না করো, মনে রাখবে তোমার সঞ্চিত বস্তু কিন্তু এইদিকে ওইদিকে মহারাজ তছনছ হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ। তার জন্য যা আমরা সঞ্চয় করি এই বিষয়ের মধ্যে সেগুলো সৎ কাজে লাগাও, সৎকর্মে লাগাও। কথয়ন্তি মহাৎপুণ্যম ইতিহাসমৃহোদ্ধব তমহম বর্ণয়িষ্যামি নিবোধ সুসমাহিতঃ। ভগবান বলছেন, উদ্ধব এই বিষয়ে তোমাকে অনেক পুরানো একটি কথা শোনাবো। জীবনে আমাদের কিভাবে কি করা উচিত আর কি করা উচিত নয়, খুব মন দিয়ে শুনবে। অনেকের এই জিনিসটা কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে যে আমাদেরকে কি করা উচিত আর কি করা উচিত নয়। ভগবান উদ্ধবকে উপদেশ করলেন, আবন্তিষু দ্বিজঃ কশ্চিৎ দাসীঢ্যতমঃ। এই কিছুদিন আগে আমাদের প্রয়াগে কুম্ভ হয়েছে না? এবার তার কিছুদিন পরে এখন কুম্ভ হবে নাসিকে। এই 2025-এ কুম্ভ হলো কোথায়? প্রয়াগে। 2028-এ বোধ হয়, 27-এ না 28-এ, হ্যাঁ 27-এ বা 28-এ কুম্ভ হবে নাসিকে। তারপরে কুম্ভ হবে উজ্জয়িনীতে, উজ্জয়িনীর পরে কুম্ভ হবে আবার হরিদ্বারে, তারপরে আবার হবে প্রয়াগে। 12 বছর পরে এক জায়গায় পড়ে, 3 বছর পরে পরে এক এক জায়গায়। প্রেম সে বলো। 4টি জায়গায় কুম্ভ হয়। কটি জায়গায়? 4টি জায়গায়। দেখুন আজকাল তো যেই কোনো সমাগমকেই কুম্ভ বলে দেওয়া হয়, কিন্তু যেই কোনো সমাগমকে কুম্ভ বলা যায় না। যেখানে বৃহৎ জনসঙ্গম হলো তার মানে সেটা কুম্ভ নয়। আজকে এইখানে যে এত বিশাল জনসঙ্গম হচ্ছে তার মানে এটা কি? এটা কুম্ভ? এটা কুম্ভ নয়, এটা হলো এক প্রকারের সঙ্গম। এটা কি? সঙ্গম। এটা ভক্ত সঙ্গম। এটা কি? ভক্ত সঙ্গম।
কুম্ভ শুধু এই 4 জায়গাতেই হয়। আর কুম্ভ কেন হয়? প্রত্যেকটি বস্তুকে কিন্তু একই শব্দ দিয়ে তুলনা করিতে নেই। যেইখানে যেইখানে গরুড় অমৃত কুম্ভ নিয়ে বসেছিলেন, কুম্ভ মানে কলস, কুম্ভ মানে কলস, তা যেখানে যেখানে গরুড় অমৃতের কলস নিয়ে অমৃতের কুম্ভ নিয়ে বসেছিলেন সেই সেই জায়গাগুলোকেই কিন্তু কুম্ভযুক্ত বলা হয়েছে। সেই জায়গাতে যেই তিথি যেই নক্ষত্রে সেই কুম্ভ থেকে অমৃতের বিন্দু ছলকে নিচে পড়েছিল, সেই তিথি সেই গ্রহ সেই সংযোগেই সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। কেন সেই সময় সাতাশ নভেম্বর থেকে 3 ডিসেম্বর 2025 এই মাসের আর মাত্র বাকি আছে 9 দিন। আজ থেকে 9 দিন পর থেকে বিশাল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আপনারা ইউটিউবে বা টিভিতে এখন যে দেখছেন, প্যান্ডেলের কাজ চলছে, সেই বিশাল উৎসবের এখন সমস্ত সব আয়োজনের তৈয়ারি এখন শুরু হয়ে গেছে। 27 নভেম্বর থেকে নিয়ে 3 ডিসেম্বর পর্যন্ত শ্রীমদ্ ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ এবং তার সঙ্গে প্রতিদিন নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। হাজার হাজার ভক্তদের প্রতিদিন সেখানে অন্ন সেবার ব্যবস্থা থাকবে। সেখানে সেই দিব্য মহাযজ্ঞের মধ্যে যারা যারা সহযোগ করবেন, মহাযজ্ঞের মধ্যে যারা যারা সহযোগী হবেন তারা মুক্ত হস্তে দান করবেন। প্রেম সে বলো। অবন্তিকাপুরী উজ্জয়িনী নগরের মধ্যে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণকে তিতিক্ষু ব্রাহ্মণ বলা হয়েছে। কি বলা হয়েছে? তিতিক্ষু ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের স্বভাব কেমন ছিল? বলে বার্তা বৃত্তি কদরয়ন্ত কামী লুব্ধ অতিকোপন। সেই ব্রাহ্মণ অতি কৃপণ ছিল, মহাকৃপণ। তার কাছে খুব অর্থ ছিল, সম্পত্তি ছিল, টাকা পয়সা খুব জীবনে সঞ্চয় করেছে, কিন্তু মহাকৃপণ ছিল। সেই অর্থ কোনোদিন সৎকর্মে লাগায়নি। মহাকৃপণ, আর তার সঙ্গে মহাকামী, কামাসক্ত, মহালোভী, আর অত্যন্ত বেশি কথা বলে, অর্থ ছাড়া কিছু চেনে না, এমন স্বভাবযুক্ত ছিল। দান ধর্ম করা তো অনেক দূরের কথা, নিজের আত্মীয় স্বজনদেরকেও কিন্তু অর্থ দিত না। প্রেম সে বলো। নিজের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে আরে কেউ যদি মানুষকে না দেয়, যদি দান ধর্ম না করে, সৎকর্মে না লাগায়, ঘরে পরিবারে তো দেয়। হ্যাঁ, সে ঘরে পরিবারেও দিত না। কিছু কিছু লোক হয় দেখবে ঘরের মধ্যে জিনিস পচিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, তবুও কাউকে দেবে না। হ্যাঁ, আমি তো দেখেছি আর দেখছি। একজন আছেন মহাপুরুষ, ঘরের মধ্যে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায়, পচে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু ভগবানকে দেবে না, কাউকে দেবে না। ঘরের মধ্যে ছেলে পেলে আছে বা কোনো শিষ্য সামন্ত আসলো, তাদেরকেও দেবে না। জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে, মানে মিষ্টিটা পড়ে আছে, এবার যখন আস্তে আস্তে মিষ্টিটার মধ্যে ছাতা ধরে যাচ্ছে, তখন গিয়ে যখন দেখবে ছাতা ধরে গেছে, এখন আর কিছু হবে না, তখন কি করবে? ওই মিষ্টিটার মধ্যে ছাতাগুলোকে মুছবে, মুছে তারপরে ডাকবে, এই আয় শোন শোন শোন, এটা নিয়ে যা। আলুগুলো শুকিয়ে একদম মহারাজ, হ্যাঁ, মানে চিপস হয়ে গেছে, তখন গিয়ে যখন দেখবে এটা আর ঘরে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে একদম চিপস হয়ে যাচ্ছে, তখন গিয়ে এবার ছেলেদেরকে ডাকবে, এই না, এটা তুই একটা কাজ করবি, তোরা এটা ঠাকুরের ওখানে রান্নায় লাগিয়ে নিস। এমন এমন স্বভাবের লোক এই পৃথিবীর মধ্যে এখনো আছে। তা যদি আমার আশেপাশে আছে, নিশ্চয়ই আপনাদেরও আশেপাশে আছে। প্রেম সে বলো।
আমার ঘরের মধ্যে আছে, তার জন্য তো আমি বললাম। আমি একবার আমার বাবাকে বলছি, মাকে বলছি, মা এই লোকটা এরকম কেন? তা বাবা বলছে ও জন্মগত স্বভাব আছে, তুমি চাইলেও ওকে পরিবর্তন করতে পারবে না। এগুলো হলো স্বভাব, মনে রাখবে। দুশ্শীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। দুশ্শীল মাতৃদোষেন, একমাত্র মায়ের দোষের জন্য। মা যদি সন্তানকে শাসন না করে তখন সেই সন্তান কি হয়? তখন দুশ্শীল হয়ে যায়, দুশ্চরিত্রবান হয়ে যায়। আর পিতৃদোষেন মূর্খতা, বাবা যদি সন্তানকে ঠিক গাইডেন্স না করে, সন্তানকে যদি ভালো করে না দেখে, তাহলে কি হয়? সেই সন্তান মূর্খ থাকে। কি থাকে? কার্পণ্যম বংশদোষেন, আর কৃপণতা বংশ দোষে হয়। কৃপণতা কিন্তু মনে রাখবে নিজের থেকে হয় না, কৃপণতা কিভাবে হয়? বংশ দোষে হয়। এগুলো বংশ দোষে। প্রেম সে বলো, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। কৃপণতা এগুলো জাত কৃপণ হয়। কি হয়? জাত কৃপণ। আর আত্মদোষেন দরিদ্রতা, আর মানুষ নিজের দোষের কারণেই দরিদ্র হয়ে থাকে। প্রেম সে বলো। তা আমাকে মন্দিরের মধ্যে, আমাদের মন্দিরেই থাকে সেই মহাপুরুষ, তার জন্য আমি বললাম। যারা জানে তারা হাসছে ভালো করে, শিষ্যরা যারা যায় ওখানে তারা তো ভালো করে চেনে ওই মহাপুরুষকে। তা আমাকে এবার মন্দিরের পূজারীরা বলছে, বাবা শশাগুলো দিয়েছে, শশার মধ্যে স আছে, সা নেই, কি করব? ঠাকুরকে দেওয়া যে ফেলে দে গুরুকে। হ্যাঁ, প্রেম সে বলো। তা কার্পণ্যম বংশ এখন তো মন্দির আমি সামলাই, এখন মন্দিরের সমস্ত খরচ আমি দেখি। যখন উনি দেখতেন তখন মন্দিরের মধ্যে পূজারীকে রান্নার জন্য কিভাবে দেওয়া হতো জানো? থালের মধ্যে চামচ দিয়ে একটুখানি হলুদ, একটুখানি লবণ, একটু জিরা মেপে মেপে, বাটির মধ্যে একটুখানি তেল দিয়ে এটা দিয়েই রান্না করতে হবে। পূজারীরা কান্ত আমার কাছে, মহারাজজি আমরা থাকবো না, মন্দিরের সেবা করব না, আলা চিন্তা করো না, আমি আছি। আমি নিজের হাতে সব সেবা নিলাম। রাধারানী কৃপা এখন তো অটাল। যারা যারা বৃন্দাবনের মন্দিরে গেছে নিত্য ঠাকুরের শৃঙ্গার দর্শন করে, ঠাকুরের কি সুন্দর নিত্য নতুন শৃঙ্গার হয়, নিত্য ঠাকুরের কত সুন্দর সুন্দর ভোগ রাগ লাগে। তা তুমি অর্থ সঞ্চয় করেছো ঠিক আছে, করছো ঠিক আছে, কিন্তু সেটাকে সৎ কাজে লাগাতে হবে। প্রেম সে বলো। তো এখানে এই যে তিতিক্ষু ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ অর্থ সঞ্চয় তো করেছে, কিন্তু সেটা দিয়ে কোনো ধর্ম করে না, কোনো ধর্ম করেনি, দান করে না, দান করেনি, নিজের ভাই বন্ধু স্ত্রী পুত্র তাদেরকেও দেয় না, তাদেরকেও দেয় না। আর শুধু তাই নয়, নিজের উপরেও খরচ করে না। আর কেউ যদি তার সঙ্গে কোনো ভালো করে কথা বলে তাকে ভালো করে জবাবও দেয় না। এগুলো কিছু কিছু মানুষের স্বভাব। কেউ দেখবে আপনাকে জিজ্ঞাসা করবে কেমন আছেন, ভালো আছেন, আয়োজন কেমন আছো, ভালো আছো তো, হ্যাঁ ঠিক আছে ভালো থাক। ওরে বাপরে, মানে গ্র্যাভিটি, মানে এত গ্র্যাভিটি, মানে নিউটনকে ফেল করে দিচ্ছে। প্রেম সে বলো। মানে বাবা, কথাও কার সঙ্গে বলতে মনে হয় বোধহয় সেখানেও কিছু খরচ, কার সঙ্গে ভালো করে কথাও বলবে। মানুষের যে বাণী আছে না, শব্দ, এই কথাটাই এমন না, কার কার কথা শুনলেই মনে হয় যে সেখানেই বোধহয় সংসারে সব আনন্দ পেয়ে গেলাম, সেখানেই মনে হয় বোধহয় সব খুশি পেয়ে গেলাম। কার সঙ্গে কথা বলেও মনে হয় বোধহয় জীবন সার্থক হয়ে গেল, বলে আর কিছু চাই না, দুটি কথা যেন এখানে শুনতে পাই। তার জন্য
কবীরদাস জি বলেছেন, ऐसी वाणी बोलिए मन का आपा खोए और को शीतल करे आपहु शीतल होए। ऐसी वाणी बोलिए मन का आपा खोए, কথাও বললে মানুষের সঙ্গে এরকম বলবে, তাতে যার সঙ্গে কথা বলছো তারও যেন মন একদম শান্ত হয়, কথা বলছেন যেন তারও মন খুশি হয়, আর যেন তোমারও কথাটা বলে মনে শান্তি আসে। প্রেম সে বলো। আর কিছু কিছু লোক কি করে বলে, ऐसी वाणी बोलिए कि सबसे झगड़ा होए, বলে কথা এরকম বলো যেন সবার সঙ্গে ঝগড়া হয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আমি এক ডাক্তারের কাছে গেছি দেখাতে। এখন ডাক্তারকে সব সমস্যা যখন বলছি, কি কি সমস্যা আছে, বলে আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার অমুক আছে। সেই ডাক্তার বলছে, আপনি আর ভালো হবেন না, আপনার এই রোগ আর ভালো হবে না, আপনাকে তো ওষুধ খেতেই হবে, যদি বাঁচতে চান তাহলে এই ওষুধ খেতেই হবে। আমি যে দূর, এই ডাক্তারকেই দেখাবো। ওখানেই মন মেজাজ খারাপ হয়ে গেছে। অন্য ডাক্তারের কাছে সেই ডাক্তারবাবু বলছে, আরে কোনো চিন্তাই নেই, এগুলো কোনো বিষয় হলো, সুগার প্রেশার এগুলো ঘরে ঘরে আছে, চিন্তা করবেন না তো, আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, খাবেন, একদম ফার্স্ট ক্লাস থাকবেন। অর্ধেক ওইখানেই কিন্তু মন শান্ত হয়ে গেল। আরে ওষুধ ওইখানেও খেতে হবে, ওষুধ এখানেও খেতে হবে, কিন্তু কথা, এই কথার কিন্তু অনেক দাম আছে। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, কার সঙ্গে কথা বলতেও কিন্তু সেখানে নিজের বাণীর সদ উপযোগ করা উচিত। কথা বলতে তো পয়সা খরচ হয় না। তা এই যে ব্রাহ্মণ ছিল, শুধু কৃপণী নয়, ব্যবহারের মধ্যে অনেক বাজে ছিল, কদর্য ব্যবহার। দুশ্শীলস্য কদর্যস্য দ্রুহন্তে পুত্র বান্ধবাঃ দ্বারা দুহিতরো ভৃত্যা বিষণ্ণানাচরণ প্রিয়ম। মানে ঘরের মধ্যে নাতিপতি যদি খেলছে, খেলতে খেলতে যদি ঘাড়ে উঠে এলো, গায়ে উঠে গেলো, ছুড়ে ফেলে দিচ্ছে। প্রেম সে বলো। এরকম লোক সংসারে আছে। আজকে এই বিষয়টা নিয়ে আমি পাঠে কেন বলছি, এরকম অনেক জায়গায় আছে, আপনাদের আশেপাশেও আছে। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, ওখানে এক মাতাজি এসে কাঁদছে, মহারাজজি আমার স্বামী খুব দুষ্ট। আচ্ছা কেন, কি করেছে? বলে বাচ্চাটাকে আমি ওর কাছে রেখে দিয়ে গেছি, বাচ্চাটা কাঁথায় পায়খানা করেছে, ও কাঁথা টাথার সঙ্গে বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে উঠানে ফেলে দিয়েছে। তাহলে বিচার করে দেখো এই সংসারের মধ্যে কেমন কেমন লোক আছে। কিছুদিন আগে আমি খবরের মধ্যে দেখেছি, একটা বাচ্চা বারবার মানে মাকে জ্বালাতন করে, এই আমাকে এটা দাও, আমাকে ওটা এনে দাও, এটা দাও। সে বাচ্চাটাকে ঘুমাবার সময় গলা টিপে মেরে দিয়েছে। বিচার করে দেখো সংসারের মধ্যে কত প্রকারের সাইকো পেশেন্ট আছে। প্রেম সে বলো। তার দুশ্শীলস্য, একটা স্বভাব খারাপ, কদর্যস্য, মানুষের সঙ্গে কথা বলারও কিন্তু কোনো ঢং নেই। কাউকে দান ধর্ম করা দূরের কথা, সৎকর্ম করা দূরের কথা, কাউকে কিছু দেওয়া দূরের কথা, নিজের উপরেও খরচ করে না, কোনো তীর্থযাত্রা করে না, কোনো ভালো মন্দ যে গ্রহণ করবে, ব্যবহার করবে তাও করে না। তস্যৈবং যক্ষবৃত্তস্য চ্যুতস্যোভয়লোকতঃ ধর্ম কাম বিহীনস্য চক্রুধুঃ পঞ্চভাগিনঃ। গৃহস্থকে যে নিত্য পঞ্চদেব পূজা করা উচিত বা পঞ্চমহাযজ্ঞ করা উচিত, তার মধ্যে সে জীবনে একটিও করেনি। তাতে কি হয়েছে? তাতে সমস্ত দেবতাগণ পর্যন্ত তার উপরে রুষ্ট হয়ে গেছে। জ্ঞাতয়ো জগৃহু কিঞ্চিৎ কিঞ্চিৎ দস্যব উদ্ধব দৈবতঃ কালতঃ কিঞ্চিৎ ব্রহ্মবন্ধোর্ন পার্থিবাৎ। মানুষ যখন নিজের অর্থকে সৎ কাজে লাগায় না, তখন কি হয়? সেই অর্থ নষ্ট হয়ে যায়। কোথায় কোথায় নষ্ট হয়? তা এখানে সেই যে তিতিক্ষু ব্রাহ্মণ ছিল, সেই কৃপণ ব্রাহ্মণ, সে কি করতো? যেইভাবে যক্ষ নিজের অর্থকে সবসময় মহারাজ একদম সিকিউরিটি দিয়ে রাখে,
যেন নষ্ট না হয়, কেউ যেন না নেয়, কোথাও যেন যায় না, না নিজের স্ত্রীকে, না বাচ্চাকে, না ভাই, না বন্ধু, না কোনো আত্মীয় স্বজন, না কোনো সাধু গুরু বৈষ্ণব, না কোনো মঠে, না মন্দিরে, না পাঠে, না কীর্তনে, কোথাও নয়। সে অর্থকে সবসময় মহারাজ গুছিয়ে রাখে, কোনো প্রকারে যেন আমার অর্থ খরচ না হয়। মানে কৃপণতার মধ্যে মহা কৃপণ। কঞ্জুস শুধু কঞ্জুস নয়, মক্ষী চুস। মক্ষী চুস মানে বুঝেছো? দুধের মধ্যে মাছি পড়ে গেলে আমাদের স্কুলের বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার ছিল, কঞ্জুস আর মক্ষী চুস। দুই বন্ধু মহারাজ ঘুরতে গেছে। এখন ঘুরতে ঘুরতে খুব খিদে লেগেছে। এখন যখন খিদে লেগেছে মহারাজ এক দোকানে গেছে। দোকানে গিয়ে বলছে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো, ফ্রেশ একদম ভালো খাবার দেবে। কি আছে? বলে এখন সুন্দর সুন্দর তাজা রুটি আছে। রুটিটা ভালো হবে তো? বলে চিন্তা করো না, ভালো মানে একদম মাখনের মতন নরম হবে, সফট, একদম মাখনের মতন তাজা দেব। আচ্ছা, তাহলে মাখন কি রুটি থেকেও ভালো? বলে হ্যাঁ, মাখন রুটি থেকেও ভালো, তাজা ফ্রেশ সুন্দর। থাক, বাদ দাও, রুটি খাবো না, আমরা মাখন খাবো। মাখন কোথায় পাওয়া যাবে? বলো ওই একটু দূরে ওদিকে দোকান আছে মাখনের, ওখানে পাবে। চলে গেছে মহারাজ মাখনের দোকানে। হ্যাঁ ভাই, তোমার এখানে মাখন পাওয়া যাবে? বলে হ্যাঁ। মাখন আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। মাখন ভালো আছে তো? বলে ভালো মানে একদম ফ্রেশ, শুদ্ধ তাজা, একদম শুদ্ধ তাজা ফ্রেশ। বলে চিন্তা করবে না, একদম গঙ্গা জলের মতন শুদ্ধ তাজা ফ্রেশ। ও, গঙ্গা জল মাখন থেকেও শুদ্ধ তাজা ফ্রেশ? বলে হ্যাঁ। তাহলে মাখন খাবো না, গঙ্গা জল গিয়ে খাবো। এখন মহারাজ গঙ্গা জল খেতে গেছে, রাস্তার মধ্যে কাদা এসেছে। যখনই রাস্তায় কাদা দেখেছে, কাদা দেখে ইস, আমাদের পায়ের জুতোগুলো তো নোংরা হয়ে যাবে। তাড়াতাড়ি করে পায়ের জুতোগুলোকে খুলে মাথায় নিয়েছে। মাথায় নিয়ে এবার সেই মহারাজ খালি পায়ে কাদা পার করে যাচ্ছে। তা মানুষ হাসছে, এগুলো আবার কিরকম লোক? জুতো থাকতে সে জুতো না পরে জুতোটাকে মাথার মধ্যে নিয়ে খালি পায়ে নোংরার উপর দিয়ে হাঁটছে। কেন? জুতো যেন নোংরা না হয়। তখন আরেকজন বলছে, ভাই এরা সাধারণ নয়, এরা কে জানো? এরা হলো এক কঞ্জুস, আরেক হলো মক্ষী চুস। প্রেম সে বলো। তা গঙ্গার ধারে গিয়ে তারা গঙ্গা জল খাচ্ছে। তা সংসারের মধ্যে এরকমও এক থেকে এক বড় বড় কৃপণ রয়েছে। তা সেই তিতিক্ষু ব্রাহ্মণ নিজের সেই অর্থ সম্পত্তিকে মহারাজ একদম জড়িয়ে ধরে রাখে, যেন কোনো জায়গায় কোনো প্রকারে নষ্ট না হয়, যেন কেউ নিতে না পারে। আর যেই অর্থ সৎকর্মে লাগে না, যেই অর্থ বন্ধু বান্ধবের কাজে লাগে না, মনে রাখবে কিন্তু আপনার কাছে যদি অর্থ আছে, সেই অর্থ দিয়ে শুধু ধর্ম নয়, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, তাদেরও পোষণ করা উচিত। এই জিনিসটা মনে রাখবে। ঘরের মধ্যে দুই ভাই আছো, এক ভাই যদি অর্থ সম্পন্ন, আরেক ভাইয়ের কাছে যদি কিছু কমই আছে, তখন সেই ভাইয়ের কর্তব্য যে দ্বিতীয় ভাইকেও কিছু সাহায্য করা উচিত। প্রেম সে বলো। এটা শাস্ত্রের সিদ্ধান্ত লেখা রয়েছে। নিজের আত্মীয় স্বজনেরও কিন্তু পোষণ করা উচিত, যদি তোমার কাছে সামর্থ্য আছে। আর সামর্থ্য থাকতে তুমি যদি নিজের আত্মীয় স্বজনেরও পোষণ না করো, তখন মনে রাখবে তোমার সেই অর্থ অনেক খারাপভাবে বিনষ্ট হবে, বিনাশ হবে। কিভাবে বিনাশ হবে? বলে জ্ঞাতয় জগ্রুহু কিঞ্চিদ কিঞ্চিদ দস্য উদ্ধব। আগুনে জ্বলে যাবে। কি হবে? আগুনে পুড়ে যাবে। আর কি হবে? বলে চোর চুরি করে নেবে, চোর চুরি করে নেবে। রাজা রাজদণ্ডে শেষ করে দেবে। আর দেবতাগণ তখন আধি ব্যাধি এইসব দিয়ে, রোগ দিয়ে সেই সমস্ত অর্থ শেষ করে দেবে। लक्ष्मी के सुत चार हैं, धर्म अग्नि नृपचोर, बड़े के अपमान से बाकी करे भंडा फोड़। लक्ष्मीर चारजन पुत्र, के धर्म, अग्नि, नृप, नृप माने राजा, और चतुर्थ हलो चोर। ता लक्ष्मी के यदि
কেউ ধর্মের মধ্যে না লাগায়, শুধু মন্দিরের জন্য দান করা, মহোৎসবে দান করা, পাঠের মধ্যে দান করা, কীর্তনে দান করাই দান নয়, নিজের ঘরে পরিবারের মধ্যে আত্মীয় স্বজন যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, যাদের খাবার খেতেও কষ্ট হচ্ছে, তাদেরকে সাহায্য করা, সেটাও কিন্তু অনেক বড় ধর্ম। প্রেম সে বলো। এই জিনিসটা আজকে মনে রাখবেন। অনেক মানুষ মনে করে শুধু মন্দিরে দেওয়া, শুধু ঠাকুরের জন্য দেওয়া বা কোথাও পাঠে কীর্তনে দেওয়া এটাই ধর্ম। শুধু তাই নয়, নিজের ঘর পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে যে নির্ধন, যার খেতে কষ্ট হচ্ছে, যার মেয়ের বিয়ে দিতে কষ্ট হচ্ছে, তার বাচ্চাকে পড়াতে কষ্ট হচ্ছে, মনে রাখবে ঘরে কেউ মারা গেছে, তার অন্তিম সংস্কার শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করতে তার কষ্ট হচ্ছে, এমন পরিস্থিতি আছে, সেইখানে যদি তোমার কাছে সামর্থ্য আছে তাহলে সেইখানেও সহযোগ করা উচিত। আমার জীবনে একটি সংকল্প ছিল যে আমি একটা বিশাল মন্দির বানাবো। মন্দির বানাতে বানাতে হঠাৎ করে বিচার আসলো, কোনো একজন মাতাজিকে দেখে, তারা স্বামী স্ত্রী কেউ নেই তাদের দেখার, তারা যখন বললেন মহারাজ জি আমাদের একটু জায়গা হবে মন্দিরে, তা ভাবলাম তাহলে বৃদ্ধাশ্রম বানানো হোক। তা বৃদ্ধাশ্রমেরও কাজ শুরু করা হলো, তা মন্দির বৃদ্ধাশ্রমের কাজ আরম্ভ করা হলো। তা সংকল্প যখন নিয়েছিলাম তখন কিচ্ছু ছিল না, আর আজ ভগবানের কৃপায় আস্তে আস্তে সেই সংকল্প পূর্ণ হতে চলেছে। তা তুমি যদি সংকল্প নাও, তোমার সেই সংকল্প অবশ্যই পূর্ণ। আমি সংকল্প নিয়েছি, পূর্ণ কে করছে? ভগবান পূর্ণ করছে। মন্দিরের মধ্যে এই কিছুদিন আগে একজন ভক্ত আমাকে বলল মহারাজ জি বৃদ্ধাশ্রমের যত বাথরুম আছে বাথরুমের দরজাগুলো আমি দেব। আমি ওকে প্রত্যেক সপ্তাহে ফোন করি, আমাদের অনুষ্ঠানের সময় চলে আসছে, শত শত লোক আসবে, আপনি দরজাটা কবে দেবেন? এক সপ্তাহ পরে বলে আগামী সপ্তাহে দেব, আবার বলে আগামী সপ্তাহে দেব। তারপরে হঠাৎ করে আমি একদিন ফোন করছি, ফোনই তুলছেন না। আমি মেসেজ করলাম, আপনি বললেন যে আমি দেব, আপনি কিছু বলছেন না। উনি কোনো প্রতি উত্তরই দিল না। তা এরকম অনেক লোক আসে যারা বলে যে আমি দেব আমি দেব, কিন্তু পরে সরে যায়। কিন্তু তা বলে কাজ তো আর বাধিত হয় না, কাজ আর বন্ধ থাকে না। আমি সঙ্গে সঙ্গে দোকানে কথা বলেছি, দোকানদারকে বললাম যে আমাকে এতগুলো দরজা লাগবে বৃদ্ধাশ্রমের জন্য। বলে ঠিক আছে মহারাজজি, আপনি আমার এখান থেকে নিয়ে যান, আপনি অর্থ টাকা আস্তে আস্তে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ও যে বলেছে আপনি আস্তে আস্তে দেবেন, আমার মনে হলো স্বয়ং ভগবান বলেছে যে আপনি আস্তে আস্তে দেবেন। আজকে সে দরজা পাঠিয়েছে, আর শুধু পাঠিয়েছে নয়, একটি দরজা দানও করেছে। আর যাদের এখান থেকে দরজা গেছে তারা আজকে এখানে পাঠে বসে আছে। প্রেম সে বলো। গোবরডাঙ্গা থেকে এসছে, প্রেম সে বলো, জোর সে বলো। ওনাদের দোকান আছে কলকাতায়, সেখান থেকে ওনারা পাঠিয়েছেন। আমি বলেছি আমি একবারে টাকা দিতে পারবো না, এত অর্থ খরচ, কিন্তু কাজ তো বন্ধ হয়নি। তা ঈশ্বরের কাজ কখনো বন্ধ আর হবেও না। আপনাদের সবার সহযোগে আজ এতটা কাজ এগোতে পেরেছে। এই কিছুদিনে আমার মনে আরেকটি জিনিস এসেছে, আজকে আপনাদের সবাইকে আমি ওটা বলি। একটা নতুন সংকল্প আমার মনে এসেছে। আগামী বছর 2026-এ আমার মনে হঠাৎ করে কেন জানি এমন ইচ্ছা হলো, যেই গরিব ব্রাহ্মণ আছে আমাদের, বিশেষ করে পশ্চিম বাংলার, যেহেতু আজকাল তো আমি বেশিরভাগ বাংলাতেই পাঠ করি, বাংলার বাইরে তো আর বেশি যাওয়া হচ্ছে না, তা বাংলা এবং বঙ্গভাষী যেই ব্রাহ্মণরা আছেন, বাংলার এবং বঙ্গভাষী যে গরিব ব্রাহ্মণ, যারা নিজের সন্তান নিজের ছেলেদের উপনয়ন সংস্কার দিতে পারছে না অর্থের সমস্যার জন্য, যারা টাকা পয়সার সমস্যার জন্য নিজের সন্তানের পৈতা দিতে পারছেন না, উপনয়ন দিতে পারছেন না, সেই সমস্ত গরিব ব্রাহ্মণদের ছেলেদের আগামী বছর 2026-এ যতজনের আমি পারবো, আমি নিজের তাদের পিতা রূপে নিজের খরচে তাদের আমি উপনয়ন সংস্কার দেব। যা খরচ হবে আমি করব। তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা নিজের পুত্রের উপনয়ন সংস্কার দিতে পারছেন না অর্থের সমস্যার জন্য। আমি চাই যে আমাদের বৈদিক পরম্পরা
আমাদের সনাতন পরম্পরা যেন স্থির থাকে, এটাকে যেন রক্ষা করা যায়। আর সনাতন পরম্পরা, বৈদিক পরম্পরাকে রক্ষা করতে হলে ব্রাহ্মণকে আগে উপনয়ন করে উপনীত হয়ে বেদ ইত্যাদির পাঠ অবশ্যই করতে হবে। আর শুধু তাদের উপনয়ন নয়, তাদের উপনয়ন করিয়ে 1 মাস তাদেরকে আশ্রমে রেখে তাদেরকে সমস্ত যতটুক নিজের নিত্য আহ্নিক পুজো আর সমস্ত সব যত বিধি বিধান আছে সেইগুলোর 1 মাস ধরে তাদেরকে ফ্রি সেখানে রেখে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করিয়ে তাদেরকে পড়িয়ে একদম ট্রেনিং দিয়ে সেখান থেকে ঘরে পাঠানো হয়। আর রাধারানী নিশ্চয়ই পূর্ণ করবে, এটা আর আমার আশাই নয়, এটা আমার বিশ্বাস আছে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে, যারা ইউটিউবে লাইভ শুনছে সবাই মিলে জয় জয় শ্রী রাধে। জীবনে নিজের জন্য তো দেখো পশু পাখি সবাই করে, যে জগতের জন্য করতে পারে, যে সমাজের জন্য করতে পারে, একমাত্র মনুষ্য তাকেই বলা হয়। প্রেম সে বলো। আর আমি চিন্তা করি না কেন, আমার কাছে দেখতে গেলে 2টি হাত আছে, কিন্তু ভগবানের কৃপায় আপনাদের সবার সহযোগে হাজার হাজার হাত আমার কাছে রয়েছে। बोलिए भक्तवत्सल भगवान की। तो लक्ष्मी के सुत 4 हैं, धर्म अग्नि नृप चोर। लक्ष्मीर 4टी पुत्र, धर्म अग्नि नृप माने राजा और चतुर्थ हलो चोर। तो लक्ष्मी के यदि धर्मे ना लागानो हय तखन कि हय, तखन आगुने अर्थ पुड़े जाबे, चोर चुरी करे नेबे और राजा राजदंडे सब हरण करे नेबे। और देवतागण कि करबे, तुम्हें অসুখ বিসুখ দিয়ে রোগ ব্যাধি দিয়ে সেগুলো সব বের করে নেয়। তা এখানে সেই তিতিক্ষু ব্রাহ্মণের সঙ্গে কি হয়েছে, তাই হয়েছে। হঠাৎ করে আস্তে আস্তে সে অসুস্থ হতে লাগলো, অসুস্থ হচ্ছে, এবার কি হচ্ছে, ডাক্তার আসছে, বৈদ্য আসছে, সেখানে টাকা জলের মতন খরচ হচ্ছে। তুমি ভগবানের জন্য করলে না, মনে রাখবে, এদিকে তোমার বেরোবেই বেরোবে। ধর্মের জন্য করলে না, সমাজের জন্য করলে না, তোমার বেরোবে। বেরোনো শুরু হয়ে গেল। যে এতদিন পর্যন্ত অর্থকে সঞ্চয় করে একদম মহারাজ আলমারির মধ্যে সাজিয়ে গুছিয়ে তালা দিয়ে রেখেছে, এখন অসুখ হচ্ছে, অসুখ হচ্ছে, এখন তো টাকা বের করতেই হবে। আজ পর্যন্ত কাউকে টাকা দেয়নি, সে যখন অসুস্থ হয়েছে কেউ আর তাকে সাহায্য করবে না। অর্থ বেরোচ্ছে, যখন অর্থ বেরোচ্ছে, নজর পড়েছে সবার যে এখন টাকা বেরোচ্ছে, তারা সব নজর রেখেছে। আস্তে আস্তে মহারাজ চোররা চুরি করে নিয়েছে, টাকা বেরোচ্ছে, সবাই দেখতে পেল টাকা পয়সা কোথায় কোথায় রাখা আছে, নজর পড়েছে, টাকা এবার চুরি হতে লাগলো। টাকা চুরি হলো, অর্থ মহারাজ এই দিকে গেল। এইবার কি হয়েছে, যখন মহারাজ টাকার খবর অন্যান্য চারদিকে গেছে, রাজ কর্মচারীরা সঙ্গে সঙ্গে ছাপা মেরেছে, এত অর্থ কোথা থেকে আসলো এর কাছে, 2 লাখ 4 লাখ 10 লাখ খরচ করছে, এত অর্থ কোথা থেকে আসলো। সঙ্গে সঙ্গে রাজা কি করলো, রাজদণ্ড বসিয়ে দিল, রাজদণ্ড বসিয়ে দিল মহারাজ। সেখান থেকে সব মহারাজ যা বেঁচেছিল ওইগুলো রাজা নিয়ে নিল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এইদিকে বলছে আমি মন্দিরের জন্য 5 লাখ দেব, মন্দিরের জন্য 5 লাখ দেব বলে মহারাজ 5 টাকাও দেয়নি। এদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যখন ছাপা পড়েছে, যখন রেড পড়েছে, সেই ঘর থেকে 5 কোটি টাকা নিয়ে তারা হাওয়া হয়ে গেছে। প্রেম সে বলো। আর ক্যাশ রাখা আছে 5 কোটি টাকা, তার কোনো হিসাবও নেই, সেই টাকার চাইতেও পাচ্ছে না, উপর থেকে রাজদণ্ড হয়ে গেল। প্রেম সে বলো। এইবার যা বেঁচেছিল মহারাজ, ঘরের মধ্যে আগুন লেগে গেল, আগুনে সেই সমস্ত সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেল, শেষ হয়ে গেল। মানুষের খারাপ সময়ে, মানুষের বিপত্তির সময় সে কারোর কাছে দাঁড়ায়নি। আজ যখন তার জীবনে বিপত্তি এসেছে, আজকে তার কাছেও কেউ দাঁড়াচ্ছে না, সবাই তাকে এখন ঘৃণা করে। কার কাছে যদি যায়, কেউ আর নিজের কাছে বসতে
দেয় না, কি আত্মীয় স্বজন, কি বন্ধু বান্ধব, কেউ আর তাকে কাছে ঘেঁষতে দেয় না। আরে তো মহাদুষ্ট, মহাপাপী। তুমি জীবনে যা করেছো মনে রাখবে, একটা সময়ে এসে তোমাকে তার রিপিট প্রতিফল ভোগ করতে হবে। তার কাছে একসময় অর্থ ছিল, সে কাউকে কিছু মনে করতো না, আজ তার সর্বশান্তি হয়ে গেছে, আজ তার সর্বশেষ হয়ে গেছে, আজ তাকেও কেউ কিছু মনে করে। মনে রাখবে, আজকে তার সব নষ্ট হয়ে গেল। মানুষের সর্বস্ব নষ্ট কি কারণে হয়? 15টি কারণে হয়, খুব মন দিয়ে শুনবে। এই সংসারে মানুষের সর্বশান্ত 15টি কারণে হয়। এই 15টি কারণকে যদি কেউ এড়িয়ে যেতে পারে, এইগুলো থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, তবেই কিন্তু সে সুখী থাকতে পারবে, অন্যথা তার বিনাশ হবেই হবে। এই 15টি কারণ কি? স্থেয়ং হিংসা নৃতম দম্ভঃ কামঃ ক্রোধঃ স্ময়ো মদঃ ভেদো বৈরম বিশ্বাসঃ সংস্पर्धा व्यसनानि च एते पंचदशान अर्था यर्थमूला मतान्नृणाम तस्माद् अनर्थम अर्थाख्यम श्रेयोर्थे दुरतस्त्यजे। ভগবান এটা উদ্ধবকে বলছে। উদ্ধব খুব মন দিয়ে শুনবে, এই 15টা জিনিস থেকে মানুষকে সাবধান থাকতে হয়। এই 15টি জিনিসের দ্বারাই কিন্তু মানুষের সর্বথা সব শেষ হয়ে যায়, নাশ হয়ে যায়। এই 15টি জিনিস থেকে দূরে থাকতে হবে। কি কি? চুরি, প্রথম হলো কি? চুরি। দ্বিতীয় হলো হিংসা, দ্বিতীয় হলো হিংসা। এখন অনেক মায়েরা এখন প্রশ্ন করতে পারে, মহারাজজি আমরা মাঝে মাঝে যদি বরের পকেট থেকে নিয়ে নিই তাহলে ওটা কি চুরি হবে? দেখো, বরের অর্থের মধ্যে তো স্ত্রীর অধিকার আছে, কিন্তু চুপচাপ না নিয়ে বলে নেওয়াটাই বেশি ভালো। প্রেম সে বলো। চুরি। দ্বিতীয় হলো হিংসা। এই হিংসাটা কিন্তু অত সহজে আমাদের শেষ হয় না। প্রেম সে বলো। তা এই 15টি কারণ কি কি? প্রথম হলো চুরি। প্রথম কি? জোরে বলো, জোরে বলো। দ্বিতীয় হলো হিংসা। দ্বিতীয় কি? হিংসা। আর এই হিংসাটাই তো আমরা ত্যাগ করতে পারি না। আমাদের মধ্যে সব থেকে যদি খারাপ কোনো স্বভাব রয়েছে সেটা হলো কি? হিংসা। সেটা কি? জোরে বলো। হিংসা। স্বামী স্ত্রীর মধ্যে হিংসা, ভাই ভাইয়ের মধ্যে হিংসা, বাপ বেটার মধ্যে হিংসা, মা পুত্রের মধ্যে হিংসা, বোনে বোনের মধ্যে হিংসা। এই যে হিংসা, এই হিংসাই কিন্তু আমাদের শেষ হওয়ার একটি কারণ। এই হিংসা দিয়েই কিন্তু আমরা নিজেদের জীবনকে আরো নষ্ট করে ফেলছি। আর তৃতীয় হলো মিথ্যা। তৃতীয় কি? মিথ্যা আচার। তৃতীয় কি? জোরে বলো। মিথ্যা আচার। আমাদের আচার আচরণের মধ্যে অনেক কিছু মিথ্যা রয়েছে, পাখণ্ড রয়েছে। আমরা বলি কিছু আর করি কিছু। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় অনর্থের মূল। চতুর্থ হলো দম্ভ। চতুর্থ কি? জোরে বলো। দম্ভ। পঞ্চম হলো কাম। পঞ্চম কি? কাম। ষষ্ঠম হলো ক্রোধ। 6 নম্বরের মহারাজ কি বলা হয়েছে? ক্রোধ। এই কাম, ক্রোধ, দম্ভ এইগুলো কিন্তু আমাদের অনর্থের মূল কারণ। 7 নম্বরের হলো গর্ব। যেই কোনো জিনিসকে নিয়ে আমরা যেই কোনো সময় মহারাজ গর্ব করা শুরু করছি, আমার এই, আমার ওই, আমার সেই। তারপরে হলো অহংকার। তারপরে কি? জোরে বলো। অহংকার। তারপরে হলো ভেদ বুদ্ধি। আমরা নিজের পুত্রের মধ্যে আর ভাইয়ের সন্তানের মধ্যে ভেদ দেখি, দেখি তো? হ্যাঁ, নিজের ছেলে আর ভাইয়ের ছেলের মধ্যে ভেদ দেখি। আমার ছেলের জন্য আমি যত পারি তত সঞ্চয় করে যাই, তার জন্য যদি ভাইয়েরও সম্পত্তি গ্রহণ করতে হয় সেটাও নিতে আর লজ্জা বোধ করি না। প্রেম সে বলো। নিজের পুত্রের মধ্যে আর ভাইয়ের পুত্রের মধ্যে কখনো ভেদ করতে নেই। নিজের সন্তান বোনের সন্তানের মধ্যে ভেদ করতে নেই। প্রেম সে বলো। বৈরী ভাব মানে শত্রুতা। আমরা একটু একটু মহারাজ কথা নিয়ে শত্রুতা শুরু করে দিই। ও আমার সঙ্গে এমন করেছে, আমি ওর সঙ্গে এরকম করব। এই শত্রুতার কারণে কিন্তু তুমি নিজেও তিল তিল করে জ্বলে ছাই হয়ে যাবে।
তারপরে হলো অবিশ্বাস, তারপরে কি, জোরে বলো, সংসারে যদি সুখী থাকতে চাও তাহলে একে অপরের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে হলো স্পর্ধা, তারপরে কি, স্পর্ধা। আমাদের মধ্যে প্রতিস্পর্ধাটা অনেক বেড়ে যাচ্ছে। এই স্পর্ধার জন্য কিন্তু আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমার পাশের বাড়ি, সেখানে ফ্রিজ এসেছে, আমাকেও ফ্রিজ আনতে হবে। আমার সামর্থ্য নেই কিন্তু তবুও ধার করে আমি নিয়ে আসছি। তার বাড়িতে টিভি এনেছে, আমাকেও টিভি আনতে হবে। আমার বন্ধুর বাড়িতে এসি আছে, রোজ যখন যাই বন্ধু আমাকে দেখায়, এই দেখ এসি নিয়ে আসলাম, এবার আমাকেও ধার করে আনতে হবে। এই যে প্রতিস্পর্ধা, ওই ধার করতে 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 একদিন নিজে সর্বশান্ত হয়ে যায়। দেখা গেল সেই বাড়ি বিক্রি করতে হচ্ছে। তার জন্য কোনো সময় অপরকে দেখে প্রতিস্পর্ধা করিবে না। প্রেম সে বলো, স্পর্ধা কখনো করতে নেই। লাম্পট্য, আরেকটি জিনিস হলো লম্পটতা। যেই কোনো বিষয় নিয়ে, যেই কোনো বস্তু নিয়ে বেশি লম্পটতা করতে নেই। আর কি, জুয়া। এই যে জুয়া খেলা, এই জুয়া খেলা এটাও কিন্তু মানুষের অনর্থের মূল কারণ। আজকাল দেখবে কত লোক আছে যারা রোজ লটারি কিনে, অনেকে আছে না, ঘর থেকে বেরোবে মহারাজ 100 টাকা কামালো, 50 টাকা লটারি কিনে নিয়ে চলে আসছে। ওই লটারি কিনতে কিনতে মহারাজ দেখা গেল একদিন সর্বশান্ত হয়ে গেল, সব শেষ হয়ে গেল। জুয়া। আর সব থেকে অন্তিম যে মহারাজ বিনাশের কারণ বলা হয়েছে সেটা হচ্ছে মদ্য। সেটা কি, মদ্য, মদ, মদ্যপান। এই মদ্যপান করে মহারাজ ভালো ভালো ঘর সব শেষ হয়ে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে। প্রেম সে বলো, তস্মাদ অনর্থম অর্থাখ্যম শ্রেয়র্থে দুরতস্ত্যজে। তার জন্য বুদ্ধিমান মানুষকে, বিবেকবান মানুষকে এই 15টি দোষ থেকে সবসময় দূরে থাকা উচিত। যে এই 15টি দোষ থেকে দূরে থাকবে সে জীবনে কোনোদিন বিনাশের দিকে যাবে না। প্রেম সে বলো। তাহলে নিজের অর্থ দিয়ে কি করবে? দেব ঋষি পিতৃভূতানি জ্ঞাতিন বন্ধুশ্চ ভাগিনঃ আসম্বিভজ্য চাত্মানম যক্ষবিত্যঃ পতত্যদঃ। তুমি অর্থ উপার্জন করো, সেই অর্থ দিয়ে সর্বপ্রথম দেব পূজা করবে। কি করবে? দেবতাদের পুজো করবে। কার পুজো করবে? দেবতা। তারপরে তৎপশ্চাৎ পিতৃগণের সেবা করবে। পিতৃপুরুষ কার করবে? পিতৃগণের সেবা করবে। ঘরের মধ্যে মাতা পিতা আছে, গুরুজন আছে, তাদের সেবা করবে। ঋষি মুনি মানে সাধু বৈষ্ণবদের সেবা করবে। শ্রী গুরুদেবের সেবা করবে। ঋষি পিতৃভূতানি জ্ঞাতিন, নিজের পরিবারের মধ্যে, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে, সেখানেও যত পারবে সেখানে অবশ্যই সাহায্য সহযোগ করবে। কার কাছে যদি পরার জন্য কাপড় নেই, কাপড় নিয়ে দিয়ে দিলে। খাবারের জন্য ব্যবস্থা নেই, চাল নিয়ে দিয়ে দিলে। যা তোমার সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে সাহায্য সহযোগ অবশ্যই করিবে। প্রাণী সেবা করবে, জীব সেবা করবে। অসম্বিভজ্য, পশু পাখিকে খেতে দেবে, কুকুরকে খেতে দেবে, কাককে খেতে দেবে, পিঁপড়েকে খেতে দেবে। এগুলোকে পঞ্চমহাযজ্ঞ বলা হয়। কি বলা হয়েছে? জোরে বলো। গৃহস্থকে প্রতিদিন পঞ্চমহাযজ্ঞ করা উচিত। সর্বপ্রথম কুকুরকে খাবার দেবে। কাকে দেবে? তো মন দিয়ে শুনবে, কাকে কাকে খাবার দেওয়া উচিত। প্রথম হলো গোমাতাকে। প্রথম কাকে? জোরে বলো। গোমাতা। আপনি যা খাচ্ছেন সেই খাবারের মধ্যে প্রথম ভাগ, মানে অন্যের হাঁড়ি থেকে প্রথম হাতা, এক হাতা অন্ন আগে গরুর জন্য, গোমাতার জন্য বের করবে। রুটি হলে একটা রুটি প্রথম গোমাতার জন্য বের করবে। ঘরের মধ্যে যদি তুমি গো সেবা করছো না, গোমাতার সেবা করতে পারছো না, তা যেখানে গো সেবা হয় সেখানে নিজের কামাইয়ের অর্থ উপার্জনের একটি ভাগ গো সেবার জন্য পাঠিয়ে দেবে। প্রথম গোমাতাকে, মন দিয়ে শুনবে কিন্তু। দেবতাদেরকে, কাকে? দেবতাদেরকে অর্পণ করবে। অতিথিকে অর্পণ করবে। পিঁপড়ে বা পাখি তাদেরকে খেতে দেবে। পাখিদেরকে দানা দেবে। পাখিদেরকে কি দেবে? দানা। অনেকে পাখিদেরকে চাল দেয়, গম দেয়, বাজরা দেয় খেতে। আজকে আমাকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে, এখানে আছে কিনা জানি না, কে জানি জিজ্ঞাসা করেছিল, ওই যে রানা বসে আছে,
কালনা থেকে তো তুমি, কালনা থেকে রানার, ও আজকেই তো তোমার দীক্ষা হয়েছে, ঠিক ঠিক ঠিক। তা রানা আমাকে জিজ্ঞাসা করলো, ভালো হয়েছে হাত তুলেছে, মনে পড়ে গেল। রানা আমাকে জিজ্ঞাসা করলো যে বাবা আমি প্রতিদিন পাখিদেরকে খাবার দিই, তাই তো বলেছিলে, প্রতিদিন পাখিদেরকে খাবার দিই, তা পাখিদেরকে তো আমি চাল দিই, তা একাদশীর দিনকে আমি দিতে পারবো? ভালো প্রশ্ন করেছে। দেখো প্রশ্ন কেন করা উচিত, প্রশ্ন করলে কিছু না কিছু তো উত্তর বেরোবে, খুব মন দিয়ে শুনবে। এখন তাকে আমি কি উত্তর দেব? পাখিদেরকে সে প্রতিদিন চাল দিচ্ছে খাওয়ার জন্য, তা সেইখানে কি সে দেবে না দেবে না? এখন যদি অন্য কেউ জিজ্ঞাসা করতো তাহলে হয়তো আমি বলে দিতাম ঠিক আছে দাও। এখন তার দীক্ষা হয়েছে, সে শিষ্য, যা তাকে আদেশ দেবো সে তো সেটা পরম্পরা হিসাবে মানবে। আজকে আমি গুরু রূপে তাকে কি করে বলি যে তুমি তাদেরকে চাল দাও একাদশীর দিনে? আমি বিচার করলাম এটার জবাব কি হওয়া উচিত, এটার জবাব কি হওয়া উচিত? যখন কোনো গুরুজনের কাছে কেউ প্রশ্ন করে তখন কোনো গুরুজনকে হুটহাট করে জবাব দিতে নেই। কেন আজকে আমি যা জবাব দেব কাল থেকে কিন্তু তারা সেটাই মানবে। এইখানে শুধু আমার শিষ্য নয়, যত ভক্তরা বসে আছে, এই যে হাজার হাজার ভক্তরা বসে আছে যারা লাইভ শুনে, এরকম হাজার হাজার লাখ লাখ ভক্তরা আছে যারা আমাকে ফলো করে, আমি পাঠে যেটা বলবো তারা সেটাই কিন্তু আগের দিন থেকে ফলো করবে। আর এখানে অনেকে করো তো, যা পাঠে বলি ওখান থেকে অনেক অনেক কিছু শিখছো, অনেক কিছু ফলো করছো তো? আচ্ছা সত্যি করে বলবে কে কে ফলো করো, হাত তোলো তো দেখি। দেখেছো হাজারো হাত উঠে গেল। তার মানে আমার এইখানে কোনো জিনিস যদি ভুল বক্তব্য হয়, কোনো জিনিস যদি আমি ভুল সিদ্ধান্ত দিই, তাহলে কি হবে, সেটা আস্তে আস্তে আরো ভুল বেড়ে যাবে। তা আমি অনেক বিচার করে ওকে উত্তর দিলাম যে এটার উত্তর কি হওয়া উচিত। তা এরকম তো কোথাও লেখা নেই যে একাদশীর দিন পাখিকে চাল দিতে নেই, কোথাও লেখা থাকলেও হয়তো আমি পড়িনি। তখন আমার মনে খুব সুন্দর একটি প্রসঙ্গ আসলো। একাদশী মাহাত্ম্যের মধ্যে মহারাজ মুচকুন্দের প্রসঙ্গ আমার মনে পড়েছে। কিছুদিন আগেই আমাদের একটি একাদশী গেল, রমা একাদশী, একটি একাদশী গেল না, রমা একাদশী। তা মুচকুন্দ মহারাজ তিনি প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। আর মুচকুন্দ মহারাজের রাজ্যের মধ্যে একাদশীর দিন তিনি নিজেও অন্ন গ্রহণ করেন না, আর কাউকে অন্ন গ্রহণ করতেও দেন না। খুব মন দিয়ে শুনবে, আমি একাদশী মাহাত্ম্যে এই কথাটা বলেছিলাম। কাউকে বলতে নিজের স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, শুধু তাই নয়, নিজের রাজ্যের মধ্যে কোনো প্রজাকেও কিন্তু অন্ন গ্রহণ করতে দেওয়া হয় না। একাদশীর আগের দিন রাজ কর্মচারীরা ঢাক ঢোল নিয়ে নগরের মধ্যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর বলতে থাকে আগামীকাল অমুক একাদশী, আগামীকাল রাজ্যের মধ্যে কোথাও অন্ন রন্ধন হবে না, কেউ অন্ন গ্রহণ করিবে না। কেউ যদি অন্ন গ্রহণ করে, অন্ন রন্ধন করে, কেউ যদি অন্ন খায়, রাজা যদি জানতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তাকে কারাগৃহে ফেলে দেওয়া হবে। আর সেই ভয়ে রাজ্যের মধ্যে কেউ অন্ন গ্রহণ করে না। তা কেউ যখন করে না তখন সেই রাজ্যের মধ্যে পশু পাখি তাদেরকেও কেউ অন্ন দেয় না। তার জন্য রাজা মুচকুন্দের রাজ্যের মধ্যে একাদশীর দিন শুধু তার প্রজাই নয়, তার পরিবারের লোক নয়, পশু পাখিরাও সেই দিন কিন্তু অন্ন গ্রহণ করতে পারে না। প্রেম সে বলো। তার ঘরের মধ্যে তার মেয়ে জামাই এসেছে, তার জামাই অসুস্থ, তার জামাই অন্ন না খেয়ে থাকতে পারে না, কিন্তু রাজা মুচকুন্দের ভয়ে সেদিন সে অন্ন খায়নি। যদ্যপি তার স্ত্রী তাকে বলেছে তুমি একটা কাজ করো, কালকে একাদশী, তুমি আজকে আমার পিতার রাজ্য থেকে বাইরে চলে যাও, রাজ্যের বাইরে গিয়ে তুমি অন্ন টন্ন খেয়ে নিও। সেই জামাতা তখন বলল যে না 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 না, তোমার পিতা যদি আদেশ করেছে, তোমার পিতা যদি কাউকে অন্ন খেতে নিষেধ করেছে, আমিও তাহলে এই একাদশীর ব্রত করব। আর সেই বিচার করে তিনি পরের দিন একাদশীর ব্রত করলেন, আর তাও নিরাহার নির্জলা থেকে। আর সেই একাদশীর ব্রত করাতে সেই অসুস্থ তার জামাতা মৃত্যু প্রাপ্ত হলো, কিন্তু একাদশীর মহিমার কারণে সে মৃত্যু প্রাপ্ত করে পরম সুখ ভোগ উপভোগ করেছে। দিব্য দেহ প্রাপ্ত করে ভগবান তাকে খুব সুন্দর একটি অলৌকিক লোক প্রদান করলেন।
আমি এটা একাদশী মাহাত্ম্যে বলে রেখেছি, আপনারা শুনতে পারবেন। প্রেম সে বলো। আর রাজা মুচকুন্দের রাজ্যের মধ্যে যারা ছিলেন তারা একাদশীর প্রভাবে পশু পক্ষী তারা সবাই কিন্তু বৈকুণ্ঠ ধাম গমন করেছেন। তা সুতরাং এটা আমার বক্তব্য। এবার যারা যেটা মানার তারা সেটা মানবে। আমার বক্তব্য আমি বলে দিলাম, যেটা শাস্ত্র সিদ্ধান্ত মতে একটি দৃষ্টান্ত আমার কাছে আছে, আর সেই দৃষ্টান্তটাকে আমি ফলো করে তারপরে গিয়ে এই প্রশ্নের উত্তরটা দিতে সক্ষম হতে পারলাম, যে আমার কাছে শাস্ত্রের রেফারেন্স আছে। আমি নিজের মন থেকে কোনো উত্তর দিতে পারবো না, যেহেতু এটা একাদশী বিষয়ে কথা। প্রেম সে বলো। একাদশীর দিন যারা একাদশীর ব্রত করছেন তারা একাদশীর ব্রতের দিন কাউকে অন্ন ইত্যাদি খেতে কখনো দেবেন না। প্রেম সে বলো। অন্ন দান করা আর অন্ন খেতে দেওয়া দুটির মধ্যে পার্থক্য আছে। অন্ন দান করা আলাদা, কাউকে অন্ন দান করলাম, সে অন্নটা নিয়ে পরবর্তীকালে রন্ধন করে গ্রহণ করলো, আর কাউকে অন্ন খেতে দিলাম, দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। তা এখানে কথা বলা হচ্ছে একাদশীর দিন কাউকে অন্ন খেতে দেবে না। খুব মন দিয়ে শুনবে। অনেকে আবার কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল বললাম কিছু বুঝলো কিছু। একাদশীর দিন অন্ন দান করতে মানা করা হয়নি, অন্ন দান করতে এখানে কিন্তু মানা করা হয়নি, অন্ন খেতে দেওয়া মানা করা হয়েছে। নিজেও অন্ন খাবে না, যারা একাদশী করছে কাউকে অন্ন খাওয়াবে না, সেটা যদি পশু হোক, পাখি হোক বা কেউ হোক। প্রেম সে বলো। এইবার কথা আসলো যে আমি যদি অন্ন খাওয়াই পশু পাখিকে তাহলে কি আমি নরকে যাব? তা এরকমও কোনো শাস্ত্রে গ্রন্থে আমি পড়িনি যে কোনো পশু পাখিকে অন্ন খাওয়ালে তুমি নরকে যাবে। কিন্তু আমার কাছে আদেশ নিয়েছে বলে আমি বলেছি যে তুমি দেবে না। কিন্তু কদাচিৎ এখন ঘরের মধ্যে গরু আছে, দেখো এই জিনিসটাও তো বুঝতে হবে। ঘরের মধ্যে কার গরু আছে, মহিষ আছে, তা যারা গো পালন করছে, যারা মহিষ পালন করছে, তখন গরু মহিষকে তো খেতে দিতে হবে। তা গরু মহিষকে শুধু ঘাস দিয়ে বা শুধু খড় দিয়ে তো রাখা সম্ভব নয়। যদি ঘাস খড় দিয়ে রাখা সম্ভব হয় তাহলে খুব ভালো, অন্যথা গরুকে তো ডালিয়া টালিয়া এসব বানিয়ে দিতে হয়। তারপরে ওই সরষর কি বলে ওটাকে, হ্যাঁ খোল, খৈল, খৈল বলে, বা আমাদের এখানে ওটাকে খড় বলা হয়। হ্যাঁ, হ্যালো হ্যালো, তেল বের করার পরে সেই বস্তুটাও দিতে হয়, আরও অনেক বস্তু দিতে হয়। তা তখন কি করবে? এমন পরিস্থিতি হলে তখন তো দিতেই হবে। তা এমন পরিস্থিতিতে যদি দিতে হয় তাহলে সেখানেও কিন্তু কোনো দোষ নেই। কিন্তু যেচে কাউকে অন্ন খেতে দেওয়া এটাও কিন্তু উচিত নয়। প্রেম সে বলো। পরিস্থিতি অনুসারে দেখুন, সংসারের মধ্যে যত নিয়ম আছে প্রত্যেকটি নিয়ম পরিস্থিতি অনুসারে হয়। রাজা মুচকুন্দ যেই নিয়ম করে গেছেন সেই নিয়ম অন্য রাজারা তো আর পারবে না। তা যেই নিয়ম যে পেরেছে অন্যরা সেই নিয়ম পারবে না। তার জন্য যে যেটা পারবে নিজের সামর্থ্য অনুসারে সেটাকে করবে। আর ঘরের মধ্যে পোষা কোনো পশু রয়েছে, কোনো পোষা সেখানে জীব রয়েছে, তাকে যদি না দিয়ে চলবে না, তখন যদি বাধ্যতামূলক তার প্রাণ রক্ষার জন্য দিতে হয় সেখানে দিতেও পারবে। প্রেম সে বলো। আর যেখানে না দিলে কোনো অসুবিধে নেই, যেরকম অনেকে কি করে প্রতিদিন কুকুরকে বিস্কুট খাওয়ায়, খাওয়ায় না? দেখবে অনেকে রাস্তায় বিস্কুট খাওয়ায়। তা একাদশীর দিন খাওয়াবে কি না? সে যদি নিজে ব্রত করছে তখন তাকে না খাওয়ানোটাই উচিত। প্রেম সে বলো, জোর সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। সেই ব্রাহ্মণের দিকে এখন আর কেউ ফিরেও তাকায় না। সেই ব্রাহ্মণ এখন আজ কাঁদছে। সেই ব্রাহ্মণ কেঁদে কেঁদে এখন প্রার্থনা করছে, নিজের জীবনকে ধিক্কার করছে।
আমার জীবন ধিক্কার যে আমি নিজের জীবনে কোনো সৎকর্ম করতে পারলাম না। দেখুন, আপনি যদি জীবনে সৎকর্ম করে থাকেন তাহলে আপনার অন্তরেই কিন্তু একটা আনন্দ থাকবে, গর্ব থাকবে যে আমি নিজের জীবনে একটা ভালো কাজ করেছি। কিন্তু যখন আপনি কোনো সৎকর্ম করবেন না তখন আপনার নিজের অন্তরেই একটা আত্মগ্লানির স্বয়ং বেরিয়ে আসবে। প্রেম সে বলো। সেই ব্রাহ্মণ আজকে কাঁদছে যে আমি যদি সৎকর্ম করতাম, আমি যদি দান ধর্ম করতাম, আমি যদি এই অর্থ দিয়ে নিজের স্বজন সম্বন্ধী তাদের পোষণ করতাম তাহলে আজকে তারাও আমার দিকে ফিরে দেখত। কিন্তু আজ আমার কাছে কিছু নেই, এই জীবন আমার ধিক্কার গেল, এই শরীর আমার নষ্ট হয়ে গেল, বৃদ্ধা অবস্থা চলে এসেছে। এই অন্ত সময়ে যদি আমি ভগবানের নাম করে যাই, এই অন্ত সময় যদি আমি ভগবানের ভজন করে যাই, তা জীবনে যা আমি অপরাধ করেছি, যা পাপ করেছি, সেই সমস্ত পাপ অপরাধ থেকে হয়তো আমি নিশ্চয়ই মুক্ত হতে পারবো। এই বিচার করে সে সন্ন্যাস গ্রহণ করলো। কি করলো? সন্ন্যাস গ্রহণ করলো। মনে রাখবে, জীবনে অন্তিম শ্বাস পর্যন্ত কিন্তু আপনার কাছে সুযোগ থাকে, সুযোগ কখনো শেষ হয় না। নিজের সমস্ত অপরাধ ভঞ্জনের জন্য, নিজের পাপ খণ্ডনের জন্য, সৎপথে আসার জন্য কিন্তু জীবনের সময় কখনো শেষ হয় না। অন্তিম দিন পর্যন্ত তোমার কাছে সুযোগ আছে। সে সন্ন্যাস গ্রহণ করলো। সন্ন্যাস গ্রহণ করে মহারাজ এদিকে ওইদিকে ঘুরে বেড়ায় আর মাধুকরী করে, ভিক্ষা করে। তম্বৈ প্রবয়সম ভিক্ষুম অবধূতম সজ্জনাঃ দৃष्ट्वा पर्यभवन् भद्रः বহ্নিভিঃ পরিভূতিভিঃ। মাধুকরী করে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়। আর যখন মাধুকরী করে, ভিক্ষা করে, তখন মানুষ তাকে গালাগালি করে, অনেকে তাকে অপশব্দ বলে। দেখো, জীবনভর অর্থ সঞ্চয় করে কাউকে কিছু দেয়নি, আর এখন নিজে ভিক্ষা করে বেড়াচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। মনে রাখবে, তুমি যা করেছো পরবর্তীকালে কিন্তু তোমাকে সেই অনুরূপ কর্মের প্রতিফল কথাও শুনতে হবে। প্রেম সে বলো। তোমার কৃতকর্ম, তোমার কৃত ব্যবহার, এগুলো কিন্তু তোমার পিছা ছাড়বে না। তার সন্তান, তার আত্মীয় স্বজন, তারাই তাকে হীন দৃষ্টিতে দেখে। তখন সে কি করলো? আস্তে আস্তে নিজের নগর, নিজের গ্রাম, নিজের শহর সব ত্যাগ করে দিল। আর ত্যাগ করে একান্ত নিয়ে মহারাজ অন্যত্র স্থানে গিয়ে সেই দিব্য হরিভজনে যুক্ত হয়ে গেল। আর সেই হরিভজন করতে করতে মহারাজ আজ সে নিজের প্রায়শ্চিত্ত করে, আর প্রায়শ্চিত্ত করে মহারাজ যা ভিক্ষা করে পায় সেইগুলো এই যে ব্রাহ্মণ ভগবানের স্তুতি করেছেন, এটাকে ভিক্ষু গীত বলা হয়েছে। কি বলা হয়েছে? ভিক্ষু গীত। নায়ম জনো মে সুখ দুঃখ হেতুর ন দেবতায়াত্মগ্রহ কর্ম কালা মনঃ পরম কারণমামনন্তি সংসার চক্রম পরিবর্তয়েদ। এই সংসার চক্রের মধ্যে মনে রাখবে, তুমি যা করেছো তারই প্রতিফল কিন্তু জীবনভর পেতে থাকবে। তার জন্য কর্ম এমন করবে যে কর্মের ফল যেন তুমিও ভালো পাও। প্রেম সে বলো। জীবনে কখনো কাউকে অভিশাপ দেওয়ার দরকার নেই, কখনো কারোর জন্য কোনো খারাপ চাওয়ার দরকার নেই। কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে থাকে, কেউ যদি ভালো করে থাকে, তুমি শুধু এতটুকুই বলবে, যা আমার সঙ্গে করেছে সেও যেন তার প্রতিফল পায়। যে ভালো করেছে সে ভালো পাবে, যে খারাপ করেছে সে খারাপ পাবে। প্রেম সে বলো। তার জন্য সৎকর্ম করতে থাকবে যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে। তোমার কাছে যত সামর্থ্য আছে, অর্থ থাকলে অর্থ দিয়ে পুণ্য করবে, সৎকর্ম করবে। অর্থ না থাকলে তখন শরীর দিয়ে, এই দেহ দিয়ে সৎকর্ম করবে, সেবা করবে। এই দেহ দিয়ে যদি সামর্থ্য না থাকে তখন মন দিয়ে করবে। কিভাবে করবে? মন দিয়ে। জীবের কল্যাণ তিন প্রকারে হয়। কিভাবে? অর্থ দিয়ে, বা শরীর দিয়ে, অথবা মন দিয়ে। মন দিয়ে শুনবে কিন্তু। এই তিনটি জিনিস দিয়েই কিন্তু আমাদের পবিত্রতা হয়। তন পবিত্র সেবা কিয়ে, এই শরীর পবিত্র হয় সেবা করে। ধন পবিত্র কিয়ে দান, অর্থ পবিত্র হয় দান করে। আর মন পবিত্র হরি স্মরণ সো, আর মন পবিত্র হয় গোবিন্দের স্মরণ করে।
ত্রিবিধ লোক কল্যাণ, এইভাবেই জীবের কল্যাণ হয়। তুমি যদি এখানে বসে বসে শুধু চিন্তন করো, তোমার কাছে দান করার জন্য অর্থ নেই, সেবা করার জন্য শরীরে বল নেই, তুমি খালি বসে বসে চিন্তন করছো, আমি গোবিন্দের কাছে যাব, আমি ঠাকুরের সেবা করব, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গিয়ে ওখানে দর্শন করব, বৃন্দাবনে গিয়ে থাকবো, বৃন্দাবন বাস করব। এই বৃন্দাবন বৃন্দাবন যদি চিন্তন করো, আমি মথুরায় যাব, মথুরা মথুরা যদি চিন্তন করো, আমি নবদ্বীপ যাব, যদি নদিয়া নদিয়া চিন্তন করো, নবদ্বীপ নবদ্বীপ চিন্তা করো, যদি কাশী যাব, কাশী কাশী চিন্তন করো, হরিদ্বার যাব, হরিদ্বার হরিদ্বার চিন্তন করো, সেই চিন্তন মাত্রেও কিন্তু তোমার অন্তঃকরণ পবিত্র হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য তুমি যদি নাও পারো, মনে সবসময় প্রার্থনা করবে যেন আমি তীর্থে যেতে পারি, যেন আমি বৃন্দাবনে যেতে পারি। কে কে বৃন্দাবনে যেতে চায়? সবাই পাক্কা যেতে চাও তো? এতগুলো হাত উঠেছে বাবা, এ তো 2-4টা ট্রেন বুক করতে হবে। পাক্কা যাবে? তা বৃন্দাবন এইভাবে যাওয়া যাবে? বৃন্দাবন যদি যেতে হয় তাহলে রাধারানীকে বলতে হবে, রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবন যাওয়া সম্ভব নয়। তাহলে কি বলবে? ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, রাধারানী রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে বাবা শ্রী মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধারানী, রাধারানী ও মহারানী, মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। হে রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভাব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভাব পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, ও তোমা বিনে কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। ও তোমা বিনে কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। ও রাধারানী, রাধারানী ও মহারানী, মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। হে রাধারানী মহারানী, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হে রাধারানী মহারানী, রাধারানী হরি বল। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে
করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे नंदगांव में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरि गोवर्धन राधे राधे गिरि गोवर्धन राधे राधे यमुना जी में राधे राधे केसी घाट में राधे राधे बंसी मठ में राधे राधे चीर घाट में राधे राधे रिधवनी में राधे राधे रिधवनी में राधे राधे श्याम सुंदर जी राधे राधे राधा रमन जी राधे राधे गोपीनाथ जी राधे राधे गोविंद देव जी राधे राधे मदन मोहन जी राधे 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 আজকে এই দিব্য আনন্দ উৎসবের সঙ্গে এই 2 দিন ব্যাপী ভাগবতীয় রসবার্তাকে আমরা এখানে বিশ্রাম দিলাম।